সো হ্যালো এভরিওয়ান, আমাদের প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার চলছিল লাভ ক্ষতি। এর আগের ক্লাসে আমরা 40 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছি। আজকে আমরা 41 নম্বর অঙ্ক দিয়ে স্টার্ট করছি। তো দেখো 41 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, একজন ডিলার একটি নিবন্ধের মূল্য মানে একটা বস্তুর মূল্য 850 টাকা চিহ্নিত করেছেন, মানে মার্ক করে রেখেছেন। তাহলে এখানে আমরা বলতে পারি মার্ক প্রাইস আমাদের এখানে হচ্ছে 850 টাকা। ক্লিয়ার? এরপর বলছে পরপর দুটি ছাড়ের পরে তিনি এটি এত টাকায় বিক্রি করছেন, 578। তাহলে এটা সেলিং করছে কত? এসপি সেলিং করছে হচ্ছে 578 টাকায়। ক্লিয়ার? দুটো ছাড় দিচ্ছে এখানে, এটা হচ্ছে প্রথম ছাড়, তারপরে আর একটা ছাড় দিচ্ছে, মানে নেক্সট আর একটা ছাড়ে এত টাকা বিক্রি করছে। ক্লিয়ার? তো প্রথম ছাড় সেকেন্ড ছাড়ের পরে জিনিসটা এত টাকায় বিক্রি হচ্ছে। যদি প্রথম ডিসকাউন্ট 20%-এর সমান হয়, মানে প্রথম যে ডিসকাউন্টটা দিচ্ছে সেটা আমাদের এখানে বলছে 20%-এর ডিসকাউন্ট হচ্ছে। ক্লিয়ার? এবার আমাদের বলছে তাহলে দ্বিতীয় যে ডিসকাউন্টটা সেটা খুঁজে বার করুন। তাহলে দ্বিতীয় যে ডিসকাউন্টটা দিচ্ছে সেটা কত? তাহলে এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে একদম ইজিভাবে করা যায়। এর আগের ক্লাসও আমি তোমাদের দেখিয়েছিলাম এরকম টাইপের কোশ্চেন কীভাবে করতে হয়। ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস পরপর দেখবে, তাহলে ইজিলি প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। তাহলে এই তো ছিল অঙ্কের কাহিনী। ঠিক আছে? এবার আমি তোমাদের দেখাচ্ছি যে এটা ডাইরেক্ট কীভাবে করতে হয়। পরীক্ষার খাতায় যখন আসবে ডাইরেক্ট করবে তোমরা। প্রথমে জিনিসটার দাম কত ছিল? মার্ক করা ছিল 850 টাকা। ক্লিয়ার? তো এটার উপরে প্রথমে ডিসকাউন্ট দিচ্ছে 20%। 20%-এর ডিসকাউন্ট মানে কোনো জিনিস যত পার্সেন্টের ডিসকাউন্ট হয় সেটা 100 থেকে বিয়োগ হয়ে যায়। তার মানে 100 থেকে 20 বাদ দিয়ে দাও, তার মানে সেই জিনিসটা বিক্রি হচ্ছে 80%-এ। ক্লিয়ার? তুমি মাথাতেই ডাইরেক্ট ক্যালকুলেট করতে পারবে। 100 থেকে 20 বাদ দিয়ে দাও, তার মানে 80%-এ জিনিসটা বিক্রি হচ্ছে। ডিসকাউন্ট মানে 100 থেকে মাইনাস, যত পার্সেন্টের ডিসকাউন্ট দেবে তত মাইনাস। তাহলে জিনিসটা বিক্রি হচ্ছে কত? 100 থেকে 20 কম 80%-এর। ক্লিয়ার? বোঝা গেল প্রত্যেকটা জিনিস? তাহলে 80%-এ যদি বিক্রি হয় তাহলে 80%-এর এটার আমরা আগে 80%টা বার করি, যে 80% কত আসছে। ফার্স্টে ডিসকাউন্টের পরে জিনিসের দামটা কত দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জিরোর সাথে জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। তাহলে 8 দিয়ে যদি আমরা গুণ করি, 5 8 40, শূন্য হাতে আমার 4, 8 8 64 আর 4 আমাদের এখানে হয়ে যাবে 68। তাহলে 680 টাকা। তাহলে প্রথমে দাম ছিল 850 টাকা, সেখানে 20% প্রথম ছাড়ের পরে জিনিসটার দাম হয়েছে 680 টাকা। ক্লিয়ার? এরপর এইটার উপরে আরেকটা ডিসকাউন্ট দিয়েছে, সেই ডিসকাউন্টের পরে জিনিসটার দাম কত হয়ে গেছে? 578। ক্লিয়ার? তাহলে সেকেন্ড ডিসকাউন্টের পরে দাম হচ্ছে, মানে এই ডিসকাউন্টের পরে দাম হচ্ছে কত? 578 টাকা। তাহলে এখানে এটা কত টাকা কম নিচ্ছে, ছাড় কত টাকা দিচ্ছে সেটা আমরা এবার ক্যালকুলেট করি। তাহলে আমরা যদি এখানে দেখি যে 680 টাকার জিনিস 578 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে টাকায় কত টাকা কমছে এটা যদি আমরা বিয়োগ করি, আমরা দেখবো এখানে 2 আসবে, এখানে 0 আসবে, এখানে 1 আসবে। 102 টাকা এখানে টাকায় কম নিচ্ছে। তাহলে টাকায় কত কম নিচ্ছে? 102 টাকা টাকাতে কম নিচ্ছে। এবার সেটাই আমাদের পার্সেন্টেজে বলতে হবে, যে তাহলে দ্বিতীয় ডিসকাউন্টটা পার্সেন্টেজে কত। সব দেখো অ্যান্সার পার্সেন্টেজে আছে। তাহলে পার্সেন্টেজে কীভাবে বার করবো? একদম ইজি। এখান থেকে এক লাইনের কনসেপ্ট। জিনিসের দাম কত হয়েছিল প্রথম ডিসকাউন্টের পরে? 680 টাকা। তাহলে 680 টাকাটা আমরা লিখব। সেটার উপরে জিনিসের দাম কত কমছে? 680 থেকে 578 হওয়ার জন্য 102 টাকা কম করতে হচ্ছে, তাই না? তাহলে 102টা আমরা উপরে লিখব। শতকরায় বার করার জন্য 100% দিয়ে আমরা গুণ করে দেবো। ক্লিয়ার ভাই? তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। তাহলে এখানে জাস্ট কাটাকাটি করলেই এক লাইনে অ্যান্সারটা তোমার এখানে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা কাটি, এখানে 4 দিয়ে যদি আমরা কাটি, তো 4 দিয়ে যদি এখানে আমরা কাটি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 4 অক্ষে 4, 4 সাথে 28, 0। 4 দিয়ে যদি আমরা কাটি এটা সিম্পল 25 হবে। 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 3 5 15, 16 17, মানে 4 5 20, 34। 5 দিয়ে কাটলে 5 5 25। ক্লিয়ার? তো এরপর যদি আমরা 2 দিয়ে কাটি, এখানে আসবে 17। 2 দিয়ে যদি আমরা এটা কাটি 51, 17 দিয়ে কাটলে 3 17 51, 3। তাহলে 3 আর 5 গুণ করে দাও, তাহলে কত আসবে? 15%। তাহলে সেকেন্ড যে ডিসকাউন্টটা দিয়েছে সেটা পার্সেন্টেজে কত? 15%। অপশন বি আমাদের কারেক্ট। ক্লিয়ার? তাহলে এই ক্যালকুলেশন আমি একদম ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম যাতে কোনো রকম স্টুডেন্টের কোনো প্রবলেম না হয়। আর অঙ্ক কিন্তু জাস্ট আমাদের একদম সিম্পল, এখান থেকে এইটুকু। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। তো এখানে আমাদের টাইপ চেঞ্জ হচ্ছে, আমাদের টাইপ 4 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো, এটা আমাদের টাইপ 5-এর কোশ্চেন। ক্লিয়ার? তো এখানে কীরকম কোশ্চেন দেবে দেখো, এখানে বলছে একজন বণিক মানে একজন ব্যবসায়ী 4% ডিসকাউন্ট দেয়। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে দাও। 4%-এর ডিসকাউন্ট দেয় এবং প্রতি 15টি আইটেমের জন্য একটি আইটেম অতিরিক্ত বিনামূল্যে দেয়। ক্লিয়ার? তবুও সে 35%-এর লাভ পায়, মানে লাভ করে। তাহলে ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের থেকে কত শতাংশ বেশি? দারুণ কোশ্চেন, স্টার দিয়ে রাখো। ঠিক আছে? খুবই সুন্দর কোশ্চেন। তাহলে এখানে সিম্পল আমাদের করতে হবে কি, একজন বণিক প্রথমে 4%-এর ডিসকাউন্ট দিচ্ছে। দেখো এখানে এই অবধি প্রথম থেকে এত পর্যন্ত, তাহলে প্রথমে একটা এক্স্যাক্ট ডিসকাউন্ট দেওয়া আছে কত? 4%-এর ডিসকাউন্ট, মানে 4%-এর ছাড়। এবারে নেক্সট যে ডিসকাউন্টটা দিচ্ছে সেটা আমাদের একটু ক্যালকুলেট করতে হবে। 15টা কিনলে
একটা অতিরিক্ত মানে একটা ফ্রি দিচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 15টা যদি কেউ কোনো জিনিস কেনে তাকে একটা ফ্রিতে দিচ্ছে, তার মানে টোটাল জিনিস আমরা পাচ্ছি কত? 16টা। 15টা কিনলে একটা ফ্রি, তার মানে টোটাল আমরা 16টা পাচ্ছি। তাহলে এই টোটালের উপরেই ডিসকাউন্টটা ক্যালকুলেট হয়। কীভাবে ক্যালকুলেট হয়? টোটাল আমি 16টা জিনিস দোকান দিয়ে আনছি, 16টার উপরে একটা আমি ফ্রিতে এনেছিলাম, একটা আমরা অতিরিক্ত মানে ফ্রিতে পেয়েছিলাম, তাহলে 16র উপরে একটা ফ্রি। এইভাবে আমাদের ক্যালকুলেটটা করতে হবে 100%-এ কত। তাহলে 100/16, তার মানে এটা আসবে কত? 100/16 ক্যালকুলেশন করলে 6.25। তাহলে সেকেন্ড ডিসকাউন্টটা কত ছিল? 6.25%-এর ডিসকাউন্ট। কারো কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম ডিসকাউন্টটা আমাদের 4% ছিল, সেকেন্ড ডিসকাউন্টটা কত পাচ্ছি? 6.25। আমরা এখানে বসিয়ে দেবো 6.25। এবার এটা সাকসেসিভভাবে আমরা সিম্পল ক্যালকুলেশন করব, ঠিক আছে? যে এক্স্যাক্ট দুটো ডিসকাউন্ট মিলে একটা সিঙ্গেল ডিসকাউন্টে কত হচ্ছে। তাহলে এই দুটো সূত্র কি? সূত্র হচ্ছে -x - y প্লাস মাইনাস মাইনাসে প্লাস xy/100। এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করছি, সাকসেসিভের একদম ইজি সূত্র। তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আর এখানে হয়ে যাবে প্লাস xy, মানে 4 × 6.25 বাই কত আসবে? সূত্রের 100। ক্লিয়ার ভাই? তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। তাহলে এইগুলো না, এগুলো আমাদের অনেক ফাস্ট করতে হবে, ঠিক আছে? এই যে পুরো জিনিসটা আমি দেখালাম, এগুলো তোমার অনেক তাড়াতাড়ি করতে হবে প্র্যাকটিস করে নিয়ে। তাহলে এখানে আমাদের যদি এই দশমিকটা উঠাই, তাহলে নিচে একটা আমাদের 100 চলে আসবে। দশমিকের জন্য 1, দুটো সংখ্যা আছে দশমিকের পরে, তাই দুটো 0। ক্লিয়ার? এবার 25 দিয়ে যদি আমরা কাটি, 25 25 625, তাহলে এখানে 25 আসবে। 25 দিয়ে কাটলে 4 25 100। ক্লিয়ার? তো এখানেও সেমভাবে আমাদের এই 4 দিয়ে এই 4 আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে 25/100, তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, এখানে 4 আর 6 এটা হয়ে যাবে 10 -10.25, আর এদিকে হয়ে যাবে প্লাস 25/100, তার মানে 0.25। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস ক্লিয়ার। তাহলে 10.25 থেকে যদি আমরা 0.25 বাদ দিয়ে দিই, তাহলে এখানে শুধু 10 পড়ে থাকবে। তাহলে হচ্ছে টোটাল আমরা সিঙ্গেল ডিসকাউন্টে কত পাচ্ছি? 10%। আমি এর জন্যই বলছিলাম যে অঙ্কটা ভালো। অঙ্কটার মধ্যে দেখো কতগুলো কনসেপ্ট আমাদের আছে, কনসেপ্ট এখানে বুঝতে হবে। নেক্সট কোশ্চেনে আমরা অনেক ফাস্ট করে দেখিয়ে দেবো, ঠিক আছে? সেম কোশ্চেনের পরেও আছে। তাহলে এখানে সিঙ্গেল ডিসকাউন্ট কত? 10% পাচ্ছি। আর এর আগে আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম, যখন আমাদের কস্ট প্রাইস দেওয়া থাকবে, প্রফিট দেওয়া থাকবে, ছাড় দেওয়া থাকবে, যখন আমাদের এখানে মার্ক প্রাইসের কথা জিজ্ঞাসা করবে, তাহলে ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের থেকে কত, মানে হচ্ছে কস্ট প্রাইস, ক্রয় মূল্য, চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস, এগুলো যখন জিজ্ঞাসা করবে তখন তোমার মাথায় ডাইরেক্ট একটা সূত্র আসার কথা, সেটা হচ্ছে আগের ক্লাসে বলেছিলাম, সিপি তার উপরে প্রফিট, সিপি মানে কস্ট প্রাইস, কস্ট প্রাইসের উপর প্রফিট কত? 35%-এর প্রফিট। তবুও সে 35%-এর প্রফিট পাচ্ছে, তার মানে 100-র সাথে 35 অ্যাড হয়ে গিয়ে এটা হয়ে যাবে 135%। ক্লিয়ার? পার্সেন্ট এখানে না লিখলেও হয়। ইকুয়াল দাও। এবার মার্ক প্রাইসের উপর সবসময় ডিসকাউন্ট হয়। এবার মার্ক প্রাইসের উপর সিঙ্গেল ডিসকাউন্ট কত বার করে নিয়েছি? 10%। তাহলে 10%-এর ডিসকাউন্ট মানে 100 থেকে 10 কমে যাবে, তাহলে হয়ে যাবে 90%। ক্লিয়ার? কেন পার্সেন্ট না লিখলেও হয়? এই পার্সেন্টের সাথে এই পার্সেন্ট আমাদের ক্যান্সেল হয়ে যায়, তাই পার্সেন্টটা না লিখলেও হয়। তাহলে এখানে কি পাচ্ছি? এখানে আমরা সিপি, এই পাশে এমপি এসে তলায় গিয়ে বসবে, CP/MP। 90 এ পাশে আছে, 90 উপরে বসবে, 135 ওপাশ দিয়ে গিয়ে তলায় গিয়ে বসবে। ক্লিয়ার? তাহলে এখানে কস্ট প্রাইস পাচ্ছি 90 আর মার্ক প্রাইস পাচ্ছি 135। তাহলে 90 টাকার জিনিস যদি কেউ 135 টাকা মার্ক করে রাখে, চিহ্নিত মূল্য করে রাখে, তাহলে কত বেশি মার্ক করে রেখেছে? সিম্পল 90 থেকে 135 45 বেশি, তার মানে আমরা জিনিসটার উপরে 45 টাকা বেশি কম মার্ক করে রেখেছি, ঠিক আছে? সেইটাই আমাদের এখানে বার করতে বলছে। তাহলে ক্রয় মূল্য, কস্ট প্রাইসটা চিহ্নিত মূল্যের থেকে কত শতাংশ? তাহলে ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের থেকে কত শতাংশ বেশি? এখানে তাহলে চিহ্নিত মূল্য হবে, এখানে চিহ্নিত মূল্যটা আসবে, চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে, এখানে ক্রয়টা আসবে, ঠিক আছে? ক্রয় মূল্যের থেকে কত শতাংশ বেশি, এটা একটু কারেকশন করে নিও। ক্রয় মূল্যের থেকে কত শতাংশ বেশি? চিহ্নিত মূল্যটাই দেখো ক্রয় মূল্যের থেকে বেশি, তাহলে চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে কত শতাংশ বেশি? তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য কত ছিল? 90, তাহলে আমরা এখানে লিখবো 90। চিহ্নিত মূল্য এর থেকে কত বেশি? 45 বেশি, তাহলে লিখবো 45 উপরে শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ। ওকে ভাই, ক্লিয়ার? 45 দিয়ে কাটলে এটা 2 বারে কাটবে, 2 দিয়ে যদি আমরা 100 এ কাটি তাহলে এখানে আসবে 50%। নো প্রবলেম। তাহলে 50% অপশান বি আমাদের কারেক্ট। পুরো অঙ্কটা বোঝা গেছে, ভালো অঙ্ক ছিল। এখানে ডিসকাউন্ট কীভাবে ক্যালকুলেট হয় সেটা আমি দেখালাম, তারপরে এই রিলেশন থেকে কস্ট প্রাইস মার্ক প্রাইস এক লাইনের ব্যাপার, তারপরে এখানে ইজিলি তুমি এই পার্টটাও ইজিলি ক্যালকুলেট করতে পারবে। এই দুটো পার্ট একদম ইজি, বাট এই জায়গাটা তোমার একটু বুঝতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট সেম অঙ্ক আরেকটা দেখাচ্ছি। একজন বণিক চিহ্নিত মূল্য 12%-এর চিহ্নিত মূল্যে 12%-এর ছাড় দেয় এবং একটি অতিরিক্ত আইটেম বিনামূল্যে দেয় যখন তার 3টে আইটেম কেনা হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাড় দিচ্ছে 12%, তাহলে প্রথম ছাড় 12%। ওকে, নেক্সটের যে ছাড়টা দেওয়া আছে, ডিসকাউন্টটা দেওয়া আছে, সেটা কীরকম বলা আছে যে তিনটে কিনলে একটি অতিরিক্ত আইটেম বিনামূল্যে দেওয়া হয়। তার মানে তিনটে কিনলে
একটা ফ্রি দেয়, তাহলে 3 আর 1 টোটাল 4টে জিনিস দেয়। তাহলে যখন আমি দোকান থেকে 4টে জিনিস কিনি, 3টে কিনলে একটা ফ্রি, তার মানে দোকানদারের থেকে তো আমি 4টে জিনিস পাচ্ছি, তাহলে 4টে জিনিসের ওপর একটা ফ্রি পাচ্ছি। তাহলে এইভাবে ক্যালকুলেট হয়। ক্লিয়ার? এবার এটা পার্সেন্টেজে কত পার্সেন্টের ছাড় আমরা দেখি। 4-এ যদি একটা ছাড় হয় তাহলে 1/4 মানে 25%, 25%-এর ডিসকাউন্ট। তাহলে সেকেন্ড ডিসকাউন্টটা কত? 25%, আর এখানে আমরা 25 লিখবো। এবার এটাই সিঙ্গেল ডিসকাউন্টে বার করার জন্য ডাইরেক্ট আমরা ফর্মুলা ইউজ করব, -x - y প্লাস xy 12 × 25/100। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। 25 দিয়ে যদি কাটি, এটা 4 × 25 = 100, 4 দিয়ে যদি আমরা 12কে কাটি, 3 × 4 = 12, 3 আসবে। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই মাইনাস মাইনাস আমাদের এখানে যদি আমরা যোগ করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে যে এদিকে আমাদের হবে হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে এদিকে হয়ে যাবে 7, এদিকে হয়ে যাবে 3, 37 37, আর এদিকে হচ্ছে প্লাস 3 আছে, তাহলে এখানে আমরা লিখবো +3। এগুলো তুমি প্লাস মাইনাস যত ফাস্ট করতে পারো এটা তোমার জন্যই মঙ্গল। ঠিক আছে? আমি তো ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে 37 থেকে +3 প্লাসে মাইনাসে মাইনাস হবে, 37 বড় তো এখানে মাইনাসই হবে। তাহলে এটা 37 থেকে 3 গেলে কত হবে? 34, 34। তাহলে 34%-এর সিঙ্গেল ডিসকাউন্ট। এতদূর ক্লিয়ার? তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। এবার মেন পার্টে আসি। এবার আমাদের এখানে বলছে এবং তারপরেও 32%-এর লাভ হয়। তাহলে লাভ কিসের ওপর হবে? কস্ট প্রাইসের ওপর। 32%-এর লাভ মানে 100 জিনিস 32 বেশি, তার মানে 132-এ বিক্রি হবে। ওকে, তাহলে সেই চিহ্নিত মূল্যটি ক্রয় মূল্যের কত শতাংশ বেশি? চিহ্নিত মূল্যটি ক্রয় মূল্যের থেকে কত শতাংশ বেশি? একদম ঠিক আছে। তাহলে এখানে দেখো মার্ক প্রাইসের ওপর ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট কত দেখতে পাচ্ছি আমরা? 34-এর। তাহলে 100 থেকে 34 কমিয়ে দাও, তাহলে আমাদের এখানে এইটা হবে হচ্ছে 66। 100 থেকে 34 কম মানে 66 হয়ে যাবে। ক্লিয়ার? পার্সেন্ট লিখলাম না, কারণ এটা কেটে যাবে। এতদূর ক্লিয়ার? নো প্রবলেম। দেখো আগের অঙ্ক থেকে এই অঙ্কতে আমি একটু ফাস্ট বলছি, ঠিক আছে? তোমাদের প্র্যাকটিসটা এত সুন্দর করে নিতে হবে যাতে তুমি খুব তাড়াতাড়ি জিনিসগুলো বুঝতে পারো। আর একটা টাইম আসবে যখন আমি অঙ্ক তোমার আর আমার ভিডিও দেখে করতে হবে না, ডাইরেক্ট তুমি নিজেই বুঝতে পারবে। ক্লিয়ার? এবার দেখো কস্ট প্রাইস, দেখো এগুলো একদম বেসিক জিনিস। কস্ট প্রাইস এই পাশে আছে, কস্ট প্রাইস লিখবো, এমপি এই পাশে এসে তলায় গিয়ে বসবে। ঠিক আছে? এখানে কিচ্ছু এক্সট্রা নেই। 66 এই পাশে আছে, উপরে বসবে। 132 এ পাশে গিয়ে তলায় গিয়ে বসবে। ক্লিয়ার? তাহলে জিনিসটার দাম কত ছিল? জিনিসটার দাম, কেনা দাম ছিল 66, কস্ট প্রাইস ছিল 66, সেই জিনিসটাই এত টাকা লেখা হয়েছে। তাহলে কত বেশি লেখা হয়েছে? তাহলে আমরা যদি এখানে 132 66 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা এখানে পেয়ে যাবো 6, 6 এর 7, তাহলে এখানে পেয়ে যাবো আমরা 66। তাহলে এটাও আসবে কত? 66। তাহলে এটার থেকে কত বেশি লেখা আছে? 66। তাহলে উপরে হবে 66, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। 66 66 ক্যান্সেল। তাহলে এটা কত বেশি লেখা আছে? কস্ট প্রাইসের থেকে চিহ্নিত মূল্যটা কত বেশি? 100% বেশি লেখা আছে। ক্লিয়ার? অপশন ডি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের পার্টে আসি। 44 নম্বর, এখানে আমাদের টাইপ চেঞ্জ হচ্ছে। এটা আমাদের টাইপ 6-এর কোশ্চেন। বলছে একটি নিবন্ধের চিহ্নিত মূল্যের ওপরে পরপর 2 বার x% ছাড় দেওয়ার পর একজন গ্রাহক এটি এত টাকায় কিনে নেন। নিবন্ধটির চিহ্নিত মূল্য এত টাকা হলে x এর মান নির্ণয় করুন। তাহলে নিবন্ধটির চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস কত ছিল? 4000। তুমি বলবে ইয়েস। সেটা কেউ কিনেছে, কস্ট প্রাইস কত? 3610 টাকায় কিনেছে কস্ট প্রাইস, তাহলে 3610। তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। এবার ব্যাপার হচ্ছে এখানে দুবার ছাড় দেওয়া হয়েছে, পরপর কবার? পরপর 2 বার x% ছাড় দেওয়া হয়েছে। তাহলে এখানে যেহেতু 2 বার ছাড় দেওয়া হয়েছে, 2 বার, এইটাই আমাদের এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা। ঠিক আছে? যে কতবার ছাড় দেওয়া হয়েছে? 2 বার ছাড় দেওয়া হচ্ছে x%, সেমই 2 বার ছাড় দেওয়া হচ্ছে। এবার সেটাই আমাদের বলছে x এর মান নির্ণয় করো। তাহলে এরকম অঙ্ক দিলে ডাইরেক্ট মার্ক প্রাইসটা লিখবে, কস্ট প্রাইসটা লিখবে, এটাকে রেশিওতে পরিণত করবে, একটা জিরো ক্যান্সেল করে দেবে, রেশিও চলে আসলো 400 আর 361। এবার তুমি এটা দেখেই বুঝে যাবে যে এটা কোনো একটা কিছুর স্কোয়ার। কত স্কোয়ার বলো তো? এটা হচ্ছে 20-এর স্কোয়ার, এটা হচ্ছে 19-এর স্কোয়ার। স্কোয়ার মোটামুটি 30 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? আজকে স্টার্ট করো, কোনো একটা জায়গায় সার্চ করো গুগলে গিয়ে যে 20 পর্যন্ত স্কোয়ার, তারপরে একটা খাতার মধ্যে লিখে, একটা পেজের মধ্যে লিখে তোমরা দেয়ালে যেখানে পড়ো সেখানে লাগিয়ে রাখো। ঠিক আছে? 30 পর্যন্ত স্কোয়ার, 25 পর্যন্ত কিউব, আর নামটা মুখস্থ করো যত দূর সম্ভব। মিনিমাম 30 পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করো, প্রতিদিন অল্প অল্প করে মুখস্থ করো, হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা আমরা দেখার সাথে সাথে বুঝতে হবে এটা 20-এর স্কোয়ার, এটা 19-এর স্কোয়ার। আর যখন এটা স্কোয়ারের ফরম্যাটে চলে আসলো, তখন তুমি এখানে পরপর 2 বছর বলেছে, তো 2 বছর মানে এখানে পাওয়ার হয়ে যাবে 1/2। 3 বছর বললে পাওয়ার হয়ে যেত 1/3। আর 1/2 পাওয়ার মানে হচ্ছে কোনো কিছুর রুট করে দেওয়া। 1/2 মানে রুট হয়ে যাওয়া। ঠিক আছে? 1/3 যদি করি সেটা হয়ে যায় হচ্ছে, 3 বছর বললে 1/3 করতাম, পরপর 3 বার ছাড় দিলে সেটা হয়ে যায় কিউব রুট। ঠিক আছে ভাই? ক্লিয়ার? কোনো সমস্যা নেই বুঝতে। এগুলো একদম বেসিক জিনিস, অঙ্ক করতে গেলে তোমার জানতেই হবে।
তাহলে দুবার ছাড় দিচ্ছে পরপর, তার জন্য এখানে পাওয়ার হয়ে যাবে 1/2, আর 1/2 মানে হচ্ছে রুট। তাহলে এখানে আমরা বলতে পারি 400 যদি আমি রুট করি তাহলে এটা 20 বাইরে আসবে, আর 361 রুট করলে আমাদের এখানে 19 বাইরে আসবে, কারণ 19 গুণ করলে 361, 20 গুণ করলে 400 আসে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। এগুলো একদম বেসিক জিনিস, তাও বলে দিচ্ছি। কিন্তু এখানে আমাদের 20 আসবে, এখানে আমাদের এটাকে রুট করলে কত আসবে, এটা আমাদের 19 আসবে। তাহলে এবার আমরা জিনিসটা আমরা পেয়ে গেছি। তাহলে জিনিসটার দাম ছিল প্রথমে 20, হয়ে গেছে কত, 19। তাহলে কত কমেছে, 1 কমেছে। কতর ওপর কমেছে, 20-র ওপর, কারণ 20 প্রথমে ছিল। তাহলে আমরা এখানে লিখবো 20 থেকে জিনিসের দাম 1 কমেছে। তাহলে 20-র উপরে 1-এর ডিসকাউন্ট, 100%-এ কত গুণ বার করার জন্য, পার্সেন্টে বার করার জন্য 100 দিয়ে গুণ, 20 দিয়ে কাটলে 5 20 100, তাহলে আমাদের অ্যান্সার কত, 5 আমাদের অ্যান্সার। 5 আর 1 গুণ করলে 5 ওকে 5ই হবে। তাহলে 5%-এর ডিসকাউন্ট দিচ্ছে, আর দুটো ডিসকাউন্টও যেহেতু সেম, তাহলে দুটো ডিসকাউন্টই 5%-এর হচ্ছে। অ্যান্সার আমাদের অপশান ডি, 5% করে ডিসকাউন্ট হচ্ছে। ক্লিয়ার? এইসব অঙ্ক দেখার সাথে সাথে সলভ হয়ে যাবে পরীক্ষার খাতায়। প্রত্যেকটা জিনিস, এই অঙ্কটা দেখার জন্য যতগুলো ভিউ দরকার, প্রত্যেকটা ভিউ আমি তোমাদের দিয়ে দিলাম। পরীক্ষার খাতায় দেখবে আর এগুলো ইজিলি সলভ করবে। নেক্সট আরেকটা অঙ্ক দেখাচ্ছি সেম প্যাটার্নের। পরপর X%-এর 3টি ছাড় দেওয়ার পর, তাহলে এখানে 3 বলছে, তার মানে কিউবের ফরম্যাটে আসবে কোনো কিছুর। এত টাকার একটি আর্টিকেল কেনা হয়, তাহলে কেনা হচ্ছে মানে কস্ট প্রাইস 3430। যদি নিবন্ধটি মানে আর্টিকেলটির চিহ্নিত মূল্য এত টাকা হয়, চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস ছিল 5120। ওকে, তাহলে এক্স এর মান কত? এবার এখানে 0 0 ক্যান্সেল করা যায়। ওকে, আর এটা দেখো এবার কিউবের ফরম্যাটে, এখানে আমাদের 3 বছর পরপর বলছে, 3টি পরপর 3টি ছাড়, তার মানে এখানে 1/3 হয়ে যাবে পাওয়ার, আর 1/3 মানে কিউব রুট হয়ে যাবে। যেমন ধরো 512 এখানে আছে, 512 যদি আমি কিউব রুট করি, এখানে কি আসবে দেখো, 8 × 8 × 8 গুণ করলে 512 আসে। কিউব রুট মানে 3টে 8 মিলে একটা 8 বাইরে আসবে। স্কোয়ারে কি হয়, দুটো 8 মিলে, স্কোয়ারে দুটো মিলে একটা বাইরে আসে, কিউবে 3টে মিলে একটা বাইরে আসবে, তাহলে এখান থেকে একটা 8 বাইরে আসবে। তাহলে এখানে 8-এর কিউব, এটা কিউব তোমার অবশ্যই জানতে হবে, তাহলে 8 বাইরে আসবে। আর এটা হচ্ছে 7-এর কিউব, 343 7-এর কিউব, তাহলে এখানে 7 বাইরে আসবে। ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানা থাকতে হবে, কোনটা কিসের কিউব। তাহলে প্রথমে দাম ছিল 8, সেখান থেকে হয়ে যাচ্ছে 7, তাহলে কত কমছে, 1 কমছে। কতর উপরে কমছে, 8-এর উপর। প্রথমে দাম যত ছিল 8, সেটা আমরা বেস ভ্যালু নেব, তাহলে বেস ভ্যালু কত, 8। 1/8, আর শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ, তাহলে এটা পাবো মানে হচ্ছে 1/8, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 12.5%, 12.5%। তাহলে অপশান সি আমাদের কারেক্ট। অপশান এ এটাতে মিসিং আছে, তো এখানে টেনশন নেওয়ার কোনো বিষয় নয়, পরীক্ষার খাতায় কোনো অপশান মিসিং থাকবে না। এখানে যেহেতু অঙ্কটা আমাদের করে দেখাতে হলো, তো এটাই অ্যান্সার হবে, একদম নিশ্চিন্তে থাকো। 12.5% আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ইজিলি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 46। তো এখানে এবার আমাদের টাইপটা চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা কোশ্চেনের টাইপ ওয়াইজ আমি দেখাচ্ছি, যাতে তোমরা কোশ্চেনগুলো মনে রাখতে পারো, রিলেট করতে পারো, পরীক্ষায় ডাইরেক্ট দেখেই চিনতে পারো। ক্লিয়ার? এখানে বলছে দেখো 46-এর, একজন লোক এত টাকায় 20 ডজন আম কিনেছে। ওকে, এর মধ্যে 40টি আম পচে গেছে। ওকে, পচে যাওয়ায় বিক্রি করা যায়নি। তাহলে এইটুকু যদি আমরা পড়ি অঙ্কটা, এখান থেকে আমরা একটা জিনিস দেখবো যে 20 ডজন বলছে, আর 20 ডজন মানে 1 ডজনে থাকে 12টা, তাহলে 20 ডজনে আছে 20 × 12, তার মানে 240টা আম, 240টি আম। ঠিক আছে, কোনো কনফিউশন নেই। এবার 240টার মধ্যে 40টা নষ্ট হয়ে গেছে, তাহলে 40 বাদ দিয়ে দাও, তাহলে পড়ে আছে কত, 200টি আম। ক্লিয়ার? এগুলো একদম বেসিক ব্যাপার, কেউ বুঝতে অসুবিধা হবে না। তাহলে এত অবধি আমাদের অঙ্ক কমপ্লিট। এবার আমাদের বলছে 30% মুনাফা মানে প্রফিট অর্জনের জন্য তাকে প্রতি ডজন কত হারে অবশিষ্ট আম বিক্রি করতে হবে। এবার সে চাইছে তার 30%-এর প্রফিট হোক, আর বেঁচে আছে কত, 200টা আম, তাহলে সে 200টা আমই বিক্রি করতে পারবে। ক্লিয়ার ভাই? কিন্তু সে 30%-এর প্রফিট চাইছে। এবার একটা জিনিস দেখো, কেনা দাম কত ছিল, 100 টাকা, সিপি কত ছিল, 1000 টাকা। 1000 টাকার জিনিস যদি আমি 30%-এর প্রফিট লাভে বিক্রি করতে চাই, তাহলে আমি দেখি সেলিং প্রাইসটা কত হবে। সেলিং প্রাইস 1000 টাকার জিনিস, 30-এর প্রফিট, তার মানে এটা হয়ে যাবে 130। 30-এর প্রফিট মানে 100-এর সাথে 30 অ্যাড বাই 100, 130% হয়ে যাবে। 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, তাহলে এখানে 13, আর এদিকে 100 গুণ করলে এটা হয়ে যাবে 1300। তাহলে জিনিসটা আমার 1300 টাকায় বিক্রি করতে হবে। সেলিং প্রাইস কত হতে হবে, 30% প্রফিটের জন্য 1300 টাকা। কিন্তু আমার আম কত বেঁচে আছে, আম বেঁচে আছে 200টা। তাহলে এখানে আমরা সিম্পল লিখবো যে 1300 টাকা আমার অর্জন করতে হবে, মানে প্রফিট লাভ করতে হবে টোটাল। আমি 200টা আম বিক্রি করতে পারবো, তাহলে 200 দিয়ে ভাগ, তাহলে একটার বিক্রির দাম বেরিয়ে যাবে। কিন্তু আমাদের এখানে বলেছে যে তাকে প্রতি ডজন, এই জায়গাটা দেখো, তাকে প্রতি ডজন কত টাকায় বিক্রি করতে হবে, প্রত্যেক ডজন। একটার দাম বললে আমরা এটা দিয়ে এটা ডাইরেক্ট ভাগ করে অ্যান্সার বার করতে পারতাম, কিন্তু আমাদের এখানে 1 ডজনের দাম বার করতে হবে। 1 ডজন মানে 12টা, তাহলে 12টার দাম বার করতে হবে, তাই আমরা সিম্পল 12 দিয়ে গুণ করব। ঠিক আছে, 1300 টাকায়
200টা বিক্রি করতে হবে, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে বেরিয়ে গেল। আর প্রতি ডজন বলেছে, ডজন যেহেতু বলেছে তো 12 দিয়ে গুণ করে দিলে 12টায় 1 ডজন, তাহলে ডজনের দাম বেরিয়ে যাবে। এত দূরও ক্লিয়ার, কোনো সমস্যা নেই। ওকে, 12 দিয়ে কেন গুণ করলাম, ডজনে নিয়ে এলাম, বিষয়টা পুরোপুরি ডজনে চলে গেল, কারণ 1 ডজন মানে 12টা। তাহলে এখান দিয়ে 00 সাথে 00 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 12কে আসবে 6, 6 তারও আমাদের এখানে আসবে 78। তাহলে প্রত্যেক ডজন তাকে বিক্রি করতে হবে 78 টাকায়, 78 টাকা। অপশন এ আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা অ্যাকচুয়ালি যেমন তোমার পরীক্ষার খাতায় ডাইরেক্ট তোমার মনে হতে পারে এটা একটা কিছু একটা অঙ্ক দিয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি লজিক্যাল জিনিস। হ্যাঁ, লজিক্যালি তুমি যদি কোনো জায়গা থেকে আম কিনে আনো, নিজে নিজে ভাবো যে আমি আম কিনে আনলাম, আমার আম এইভাবে বিক্রি করতে হবে, এত আম নষ্ট হয়ে গেছে, তাহলে তুমি ইজিলি প্রত্যেকটা জিনিস রিলেট করতে পারবে। ঠিক আছে, নেক্সট আমরা সেম টাইপের আরেকটা কোশ্চেন দেখি। এক দোকানদার প্রতি ডজন 20 টাকায় 510টি ডিম কিনেছেন। ঠিক আছে, 20 টাকায় 510টি, প্রতি ডজন 20 টাকা করে কিনেছে। তাহলে এখানে বলতে পারি 20 টাকায় সে কিনেছে কত, প্রতি ডজন মানে 12টা। এত দূর ক্লিয়ার, 20 টাকায় কিনেছে 12টা। তুমি বলবে ইয়েস স্যার, প্রতি ডজন 20 টাকায় মানে 20 টাকায় 12টা কিনেছে। 510টি ডিম কিনলেন, তাহলে 510টার দাম কত হবে, বার করার জন্য 510 দিয়ে গুণ করে দাও। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেট করি, সিম্পল, এখানে আমরা পাবো হচ্ছে, দেখো 12কে আমি এইভাবে লিখতে পারি তো 3 × 4, তাহলে 12কে আমি 3 × 4-এর ফরম্যাটে লিখলাম, 3 × 4 = 12। এবার ক্যালকুলেশন আরও ইজি হবে, 4 দিয়ে যদি উপরে কাটি 4 × 5 = 20, 3 দিয়ে কাটলে 3 × 17 = 51, 170, 5 × 17 কত হচ্ছে 85, 850, তাহলে 850 টাকা। তাহলে 510টি ডিম কিনেছে কত টাকায়, এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সিপি আমাদের এখানে হচ্ছে 850 টাকা। 510টা ডিমের দাম হচ্ছে 850 টাকা। এবার বলছে দেখো 30টা ডিম নষ্ট হয়ে গেছে, তাহলে 510টা টোটাল ছিল ডিম, তার মধ্যে 30টা যদি নষ্ট হয়ে যায়, 30 বাদ দাও, তাহলে আর পড়ে আছে কত, 480টা ডিম তার কাছে পড়ে আছে। তুমি বলবে ইয়েস, নো প্রবলেম, তাহলে 480টাই সে এখন বিক্রি করতে পারবে। সে যদি 20% মুনাফা চায়, তাহলে প্রফিট চাইছে 20%-এর, তাহলে 850 টাকার জিনিস যেটাতে আমি কিনে এনেছি সেটা 20%-এর প্রফিটে বিক্রি করবো, তাহলে সেলিং প্রাইস কত হতে হবে, সেলিং প্রাইস সাইডে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, 20% প্রফিট মানে এটা হয়ে যাবে 120/100। ক্লিয়ার, 100-র সাথে 20 অ্যাড, 0 এই দুটো জিরোর সাথে এই নিচে দুটো জিরো ক্যান্সেল, তো 5 12 এখানে 60-এর শূন্য, হাতে আমার 6, 8 12 96, 102, তাহলে এখানে হয়ে যাবে 102। তাহলে এই টাকায় বিক্রি করতে হবে, তাহলে সেলিং প্রাইস কত হবে 1020, 1020 টাকা তার সেলিং প্রাইস হতে হবে। এটা আমি মুছিয়েছি, এগুলো একদম রাফ ক্যালকুলেশন, এগুলো অনেক ফাস্ট করা যায়। তাহলে কস্ট প্রাইস ছিল আমাদের 850, সেটা 20% লাভে বিক্রি করতে হবে, মানে 1020 টাকায় বিক্রি করতে হবে। তাহলে বাকি ডিম কত দামে বিক্রি করতে হবে, বাকি ডিম মানে যে ডিম তার কাছে আছে 840টা, 480 টাকা, 480টা ডিম। আর এখানে দেখো অ্যান্সারে প্রত্যেক ডজন হিসেবে দেওয়া আছে, তাহলে এটা তো আমাদের প্রতি ডজনের দাম বার করতে হবে। তাহলে সিম্পল, কত টাকায় জিনিস আমার বেচতে হবে, টোটাল আমার 1020 টাকার জিনিস বেচতে হবে, তাহলেই আমার 20%-এর প্রফিট হবে। আর জিনিস কতগুলো আছে, 480টা, তাহলে আগের মতন 480 দিয়ে ভাগ, আর 1 ডজনের দাম বার করতে বলেছে পার ডজন, তাহলে সিম্পল আমরা 12 দিয়ে গুণ করে দেবো, ব্যাস অ্যান্সার বেরিয়ে যাবে। সেম আগের ক্যালকুলেশন, কিচ্ছু এক্সট্রা নেই। 0 ক্যান্সেল, 12 দিয়ে কাটলে 4 12 48, 4 দিয়ে যদি আমরা কাটি 4 দুগুণে 8, ঠিক আছে, এদিকে নামবে হচ্ছে 22, 4 5 20। ওকে ভাই, তাহলে এদিকে যদি আমরা পয়েন্টে দিই তাহলে দিয়ে 20 আসবে, 4 5 20, তাহলে 25.50 টাকা, 50 পয়সা, 25 টাকা 50 পয়সা। অপশান বি আমাদের কারেক্ট, এটা আমাদের অ্যান্সার। প্রত্যেক ডজন তাকে এত দামে বিক্রি করতে হবে, নো দিক্কত, নো প্রবলেম, কোনো কনফিউশন নেই, বেসিক ক্যালকুলেশন। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট দেখো 48, এখানে আমাদের টাইপ চেঞ্জ হচ্ছে। এখানে বলছে 1875 টাকায় একটি প্রবন্ধ বিক্রি করার পর যে মুনাফা অর্জিত হয়েছে তা এত টাকায় সেই নিবন্ধটি বিক্রি করার পর হওয়া ক্ষতির সমান। তাহলে সিপি এরম একটা জায়গায় ছিল, প্রথমে প্রফিট হচ্ছে, এই ক্ষেত্রে প্রফিট কত হচ্ছে 1875 টাকায় বিক্রি করার পর, ধরো আমি ধরলাম 1 ইউনিটের প্রফিট হচ্ছে বা X টাকার প্রফিট হচ্ছে। আবার সেই জিনিসটাই যখন 1385 টাকায় বিক্রি হচ্ছে তখন লস হচ্ছে, সেম পরিমাণ লস হচ্ছে, লসটা এখানে বলছে সমান হচ্ছে, তাহলে X টাকার যদি প্রফিট হয় এখানে X টাকার লস হচ্ছে। বোঝা গেল, মিডিলে হচ্ছে কস্ট প্রাইসের থেকে বেশিতে বেচলে প্রফিট, কস্ট প্রাইসের থেকে কমে বেচলে লস। তোমার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার। প্রবন্ধের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে এটা আমাদের বার করতে বলছে, তাহলে সিম্পল বার করবো। দেখো এবার একদম ইজি, প্রিভিয়াস ইয়ার এরকম টাইপের কোশ্চেন এসছে, আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে সলভ করাছিলাম যখন, তখন ওইখানেও দেখিয়েছিলাম। তাহলে ডাইরেক্ট তুমি এখান থেকে এটার গ্যাপ নাও, কত বিয়োগ করো, তাহলে এটা হচ্ছে 1875 আর 1385, 1875 1385, তাহলে বিয়োগ যদি আমরা এখানে করি তাহলে এখানে 0 চলে আসবে, 8 এদিকে হচ্ছে আমাদের 7, এদিকে হয়ে যাবে 9,
তাহলে আমাদের হাতে থাকলো 490। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 490। তাহলে এই গ্যাপটা কত? এই গ্যাপটা হচ্ছে 419। আর এখানে যদি আমরা দেখি এখানে এক্স আর এখানে এক্স, তাহলে এক্স আর এক্স মিলে দুটো এক্স মিলে 2x এর গ্যাপ, তাহলে এক্স আর এক্স মিলে এখানে 2x এর গ্যাপ, এই দুটোকে যোগ করে দাও। ঠিক আছে, তাহলে গ্যাপ উপরে এক্স এক্স মিলে 2x এর গ্যাপ। তাহলে 2x এর ভ্যালুই আমাদের এখানে অ্যাকচুয়াল কত 490। তাহলে 490 হচ্ছে 2x এর ভ্যালু। এক্স এর ভ্যালু কত আসবে? তাহলে এক্স দিয়ে ভাগ করে দাও। এক্স দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসবে 245, 245, 245 আমাদের এখানে আসবে। ক্লিয়ার? তুমি বলবে নো প্রবলেম, একদম ক্লিয়ার। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি? 245। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত? 245। এবার আমাদের বলছে কস্ট প্রাইস কত। তাহলে যেখানে লস ছিল তার সাথে সিম্পল এক্স এর যে ভ্যালুটা বেরাচ্ছে 245 সেটা যোগ করে দাও, তাহলে কস্ট প্রাইস বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে সিম্পল আমাদের কাজ হবে এরপরে যখন লসে বিক্রি হচ্ছিল 1385, 1385, হ্যাঁ, কত লস হচ্ছিল? এক্সের লস। তাহলে এক্সটা সিম্পল অ্যাড করে দাও। এক্সের ভ্যালু কত? 245। তাহলে আমাদের বেরিয়ে যাবে কস্ট প্রাইস, সিপি বেরিয়ে যাবে। ক্লিয়ার ভাই? তাহলে এখানে চলে আসবে 0, এখানেও চলে আসবে 3, এখানে চলে আসবে 6, এখানে 1, 1630, 1630, 1630 অপশান সি আমাদের অ্যান্সার। ঠিক আছে, কেউ যদি চাইতে এইখানেও তো এক্সের ভ্যালু হচ্ছে আমাদের 245, কেউ যদি চাও এইখান থেকে অ্যান্সার বার করবে তাও করতে পারো, কোনো অসুবিধা নেই। 1875 যেটা ছিল সেখান থেকে এটা এবার কমে যাবে, তার কারণ এটা কস্ট প্রাইজের থেকে বেশি হয়ে গেলে কস্ট প্রাইজে আসার জন্য কমিয়ে দিতে হবে। তাহলে এখানে 245 কমিয়ে দাও, 245, তো কমিয়ে দিলে এখানেও কত আসবে? 1630। তো দুই দিক থেকেই 1630ই আসবে, কস্ট প্রাইজে আসবে। তো যোগ করাটা বেশি ইজি, তাহলে আমরা সিম্পল যোগ করে দেবো, এক্সের ভ্যালু যা আসবে সেটা যোগ করে দেবো, অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? 1630। নো প্রবলেম, নো দিক্কত, ইজি আছে, বুঝতে পেরেছো লজিক্যালি। নেক্সট আমরা এরকম টাইপের আরেকটা কোশ্চেন দেখি। যদি একটু কমপ্লিকেটেড কোশ্চেন দেয় তাহলে এরকম টাইপের কোশ্চেন দেবে পরীক্ষায়। ওকে, যেমন এখানে আমাদের বলা আছে যে এত টাকায় একটি প্রবন্ধ বিক্রি করে লাভ করা একই জিনিসটি এত টাকায় বিক্রি করলে ক্ষতির 15 গুণের সমান। ওকে, তাহলে এই লাইনটা আমাদের আরেকবার পড়তে হবে ভালোভাবে বোঝার জন্য। এত টাকায় বিক্রি করে একটি প্রবন্ধ, এত টাকায় একটি প্রবন্ধ বিক্রি করে লাভ, তাহলে সিপি এখানে থাকবে। প্রথমে লাভের কথা বলছে, তাহলে আমরা এখানে 1175 এই পাশে লিখলাম লাভ। এটা এদিকে কত টাকা বিক্রি করছে? 375, এটা তাহলে লস হবে 375, দুটো আমরা লিখে নিলাম। এবার বলছে এত টাকায় একটি প্রবন্ধ বিক্রি করে লাভ, ঠিক আছে, লাভ করা একই জিনিসটি এত টাকায় বিক্রি করলে ক্ষতির 15 গুণের সমান। তাহলে এখানে ক্ষতি যেটা হচ্ছে ভালোভাবে দেখবে, এখানে লস যদি x টাকার হয়, প্রফিট যেটা হচ্ছে সেটা ক্ষতির 15 গুণের সমান। তাহলে এখানে x টাকার ক্ষতি হলে প্রফিটটা হবে x এর 15 গুণ মানে 15x। বোঝা গেল? তাহলে এত টাকায় বিক্রি করে একটি প্রবন্ধ মানে এত টাকায় একটি প্রবন্ধ বিক্রি করে লাভ, যে লাভটা হচ্ছে ক্ষতির 15 গুণের সমান। এখান থেকে এইটুকু দেখো, বিক্রি করে লাভ ক্ষতির 15 গুণের সমান। তাহলে ক্ষতির 15 গুণটা হচ্ছে প্রফিট, হ্যাঁ, লাভটা হচ্ছে ক্ষতির 15 গুণের সমান। লাভটা ক্ষতির মানে এক্স এর 15 গুণের সমান, তার মানে এক্স এর 15 গুণ মানে 15x। ক্লিয়ার? এই জায়গাগুলো ভালোভাবে বুঝতে হবে, পরীক্ষায় এমনভাবে দেওয়া থাকবে না, কমপ্লিকেটেড লাগবে, তুমি পড়ে বুঝতে পারবে না যে এইটা 15 না এটা 15। এর জন্য আমি এই জায়গাটা বারবার বলছি যে ক্ষতির 15 গুণ হচ্ছে লাভ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে এটার গ্যাপ দেখো, এরপরে আর কিছু নেই অঙ্কতে। তাহলে গ্যাপ যদি আমরা দেখি, এখানে 75 ক্যান্সেল করে দাও, এখানে আর পরে থাকবে 300 গেলে 1100 থেকে 800, তাহলে এটা গ্যাপ কত? 800 গ্যাপ। ঠিক আছে ভাই, সেই 800 গ্যাপ এখানে আমাদের 1x আর এটা 15x, তাহলে এখানে যোগ করো একটা আর এদিকে 15 রেখে এটা হয়ে যাবে 16x, তাহলে এটা 16x এর ভ্যালু। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, 16টা ওই পাশে গিয়ে তলায় গিয়ে বসবে, এক্স ইকুয়াল টু, এগুলো নিজেই করতে পারবে অনেক ফাস্ট, 8 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে 100কে 50, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? অনেক ফাস্ট আসবে 50। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু 50 পাচ্ছি। তাহলে সিম্পল এই এক্স এর ভ্যালুটা যখন লস হচ্ছে, এটা লসের সাথে সিম্পল এক্স এর ভ্যালুটা যেটা আছে সেটা যোগ করে দাও, তাহলে অ্যান্সার কস্ট প্রাইসটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আমাদের অঙ্কতে কি বলছে? 20% লাভ করতে বস্তুটি কত দামে বিক্রি করতে হবে। সবার আগে আমরা কস্ট প্রাইসটা বার করি, সিপি আমরা যদি বার করি তাহলে এটা হয়ে যাবে 375 প্লাস এক্স এর ভ্যালু 50 যোগ 375, 375 প্লাস 50 যোগ করলে কস্ট প্রাইস বেরাবে। কস্ট প্রাইস আমাদের এখানে বেরাচ্ছে 425 টাকা। নো প্রবলেম। এবার আমাদের সেলিং প্রাইসটা কত বার করতে বলেছে? 20% লাভের ভ্যালু বার করতে বলছে। তাহলে কস্ট প্রাইস 425-এর ওপর 20% লাভ, তার মানে 120/100। ক্লিয়ার? যত পার্সেন্টের লাভ হয় সেটা 100-এর সাথে যোগ হয়ে যায়। 20%-এর প্রফিট মানে 100-এর সাথে 20, আর তাহলে ওটা হয়ে যাবে কত? 120। 0 0 ক্যান্সেল করে দাও,
আর যদি আমরা এখানে গুণ করি ডাইরেক্ট 5 12 60 শূন্য, নিচে 10 আছে, এই 10টা আছে, 5 12 60 শূন্য, হাতে আমার 6, 12 দুগুণে 24, 30, হাতে আমার 3, 4 12 48, 51, ওকে 0 0 ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাবে 510। নো প্রবলেম, নো দিক্কত। তাহলে সেলিং প্রাইসটা কত হবে? সেলিং প্রাইস 20% লাভ মানে জিনিসটার দাম হবে, সেলিং প্রাইস হবে 510 টাকা। অপশন বি আমাদের কারেক্ট। ঠিক আছে, যদি একটু কমপ্লিকেটেড অঙ্ক দেয় তাহলে এরকম টাইপের কোশ্চেন দেবে, এরকমভাবে ল্যাঙ্গুয়েজে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে, বাট বাড়িতে তোমার এতবার জিনিসটা প্র্যাকটিস করে নিতে হবে যাতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, আর যদি কোনো চ্যাপ্টারে তোমাদের প্রবলেম থাকে সেটা আমি তোমাদের লাইভ যখন ক্লাস নেবো সেখানে আমি পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো। ক্লিয়ার, নো দিক্কত। নেক্সট আমরা আসি হচ্ছে 50 নম্বর, হাফ সেঞ্চুরি হয়ে যাবে এই চ্যাপ্টারে আমাদের। এটা আমাদের নেক্সট টাইপ, 9 নম্বর টাইপ। একজন ব্যক্তি 480 টাকায় দুটি ঘড়ি কিনেছেন। ওকে, তাহলে CP1 প্লাস CP2 দুটোর সিপি হচ্ছে একসাথে যোগ করলে হবে 480 টাকা, সমস্যা নেই। তিনি তাদের একটি বিক্রি করেছেন 15% লোকসানে এবং অন্যটি 19% লাভে বিক্রি করেছেন। এরপর তিনি জানতে পারেন ঘড়ি দুটি একই দামে বিক্রি করেছেন, মানে সেলিং প্রাইস সমান। সেলিং প্রাইস SP1 SP2 সেম, দুটোর সেলিং প্রাইস সমান, দুটোই একই দামে বিক্রি করেছেন। উভয় ঘড়ির ক্রয় মূল্য নির্ধারণ করুন। সিপি বার করতে হবে দুটোর। তাহলে প্রথমটার সিপি আমি ধরে নিচ্ছি X টাকা, তাহলে প্রথমটা বিক্রি করেছে 15% লোকসানে, তাহলে এক্সের ওপর 15% লোকসান মানে 85% জিনিসটা বিক্রি হচ্ছে। লসের ক্ষেত্রে যত পার্সেন্টের লস সেটা 100 থেকে বাদ হয়ে যায়, তাহলে 100 থেকে 15 বাদ দাও, তাহলে এটা হয়ে যাবে 85%। পরেরটা আমি ধরে নিচ্ছি যে কস্ট প্রাইস সিপি আমি পরেরটা ধরছি Y, সেটা 19% লাভে বিক্রি করেছে, তাহলে এটা হয়ে যাবে 100-র সাথে 19 যোগ, তাহলে এটা হয়ে যাবে 119%। পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে। এবার দুটোই বলেছে দুটোরই বিক্রয় মূল্য সমান, দুটোই একই দামে বিক্রি হচ্ছে, তাহলে এটাও সেলিং প্রাইস এটাও সেলিং প্রাইস, তাহলে এই দুটো সমান করে দাও, ইকুয়াল বসিয়ে দাও, সমান হয়ে গেল। এতদূর নো প্রবলেম, নো দিক্কত। এবার আমাদের এখানে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বার করা ইজি। তাহলে এখানে যদি আমরা এক্স এর ভ্যালু বার করি, এখানে দেখো কত দিয়ে কাটে, 17 দিয়ে কাটলে 5 17 85, 17 দিয়ে কাটলে 7 17 119, তাহলে এক্স বাই ওয়াই আমরা এখানে পাচ্ছি 7/5। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। এবার দুটো জিনিসের কেনা দাম টোটালে একসাথে কত? 480, তাহলে এখানে 480 লেখো। আর রেশিওতে এই দুটোর যোগফল কত হবে? কেনা দাম, এই দুটোই কেনা দাম, এক্স আর ওয়াই দুটোর আলাদা আলাদা কেনা দাম, তাহলে একটা 7 একটা 5, 7 আর 5 টোটাল কত? 12, তাহলে 12 দিয়ে ভাগ। আমাদের বলছে ঘড়ি দুটির ক্রয়মূল্য নির্ধারণ করুন, আলাদা আলাদাভাবে ক্রয়মূল্য বার করতে হবে। প্রথমটার বার করার জন্য আমরা 7 দিয়ে গুণ করবো, ইন্টু 7, 12 দিয়ে কাটলে 4 12 48, 40 হবে, 4 7 28, তাহলে প্রথমটার দাম হবে 280 টাকা। ঠিক আছে, 280 এখানে দুটো অপশানে আছে, দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। নেক্সট আরেকটা যদি আমরা বার করি 480 টাকা দুটোর দাম, তাহলে দুটোর ভ্যালু 7 আর 5, 12 দিয়ে ভাগ। সেমভাবে পরেরটার ভ্যালু বার করার জন্য, ওয়াইয়ের ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ, 12 দিয়ে কাটলে 4 12 48, 40 আসবে, 4 × 25, 4 × 5, 4 5 20, মানে 200 টাকা। পরেরটার দাম 200 টাকা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে একটার দাম 280, একটার দাম 200 টাকা, তাহলে অপশান এ আমাদের কারেক্ট। কেনা দাম আমাদের এখানে বেরিয়ে গেল, তাহলে এটা হচ্ছে CP1, এটা হচ্ছে CP2। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম, একদম ক্লিয়ার। তো এখানে কনসেপ্ট পুরো বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে আমরা সেম কনসেপ্ট ইউজ করব, আর একটু ভালোভাবে ইউজ করব। ঠিক আছে, নেক্সট দেখো এখানে 51 নম্বর কোশ্চেন। যদি তোমাদের একটু ফাঁসানোর চেষ্টা করে পরীক্ষার খাতায়, তাহলে এরকম টাইপের কোশ্চেন দেবে, আগের থেকে একটু ভালো কোশ্চেন দেবে। কীরকম দেবে দেখো, রামকুমার এত টাকায় দুটি এলইডি টিভি সেট কিনেছেন, তাহলে CP1 প্লাস CP2 দুটোর সিপি টোটালে কত? 41,000। এত দূর বোঝা গেছে, কোনো সমস্যা নেই? তুমি বলবে নো স্যার, কোনো প্রবলেম নেই। এরপর বলছে একটি 20% লাভ এবং অন্যটি 15% ক্ষতিতে বিক্রি করেছেন। তিনি দেখতে পান যে উভয় টিভি সেটের বিক্রয় মূল্য একই, তাহলে বিক্রয় মূল্য সেম, মানে সেলিং প্রাইস সেম। তাহলে প্রথমটার CP1টা আমরা ধরলাম X টাকা, CP2টা আমরা ধরে নিলাম Y টাকা। তাহলে প্রথমটার যে সিপি ছিল সেটা আমাদের 20% লাভে বিক্রি হয়েছে, তার মানে এটা হয়ে যাবে 120। দুটোরই সেলিং প্রাইস সমান, তাহলে সমান দিতে পারো। পরে যেটা আছে, যেটার দাম কস্ট প্রাইসে Y টাকা, সেটা বিক্রি হয়েছে 15%-এর ক্ষতিতে, তার মানে এটা হয়ে যাবে 100 থেকে 15 কমিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 85, নো প্রবলেম। 5 দিয়ে এবার যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে এটা হবে 24, 5 দিয়ে কাটলে এটা হবে 17, তাহলে X/Y আমরা কত পাচ্ছি? X/Y পাচ্ছি 17/24। ঠিক আছে, এবার আমাদের এখানে X মানে CP1, প্রথমটার সিপিটা বার করছি। প্রথমটার সিপি X এর ভ্যালু কীভাবে বার করব? সিম্পল, টোটাল সিপি কত? 41,000, সেটাকে দুটোর যোগফল দিয়ে ভাগ, এই দুটোই কেনা দাম, তাহলে দুটোর যোগফল দিয়ে ভাগ, কারণ এটা টোটাল আছে, টোটালকে টোটাল দিয়ে ভাগ, অনুপাতের টোটাল দিয়ে ভাগ, 41 হবে যোগ করলে। আর প্রথমটা ভ্যালু বার করার জন্য 17 দিয়ে গুণ,
তাহলে এটা 41 কাটলে 17,000, তাহলে এটা সিম্পলি বেরোবে কত? 17,000। এবার একটা ট্রিক বলে দিই, যখনই তুমি দেখলে এটা 17 আছে, এটা দুটোর যোগফল 41 হয়ে যাচ্ছে, 41 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো প্রথমটা যদি 17,000 হয় CP2 ইজিলি বলা যায়, তাহলে আরেকটা হয়ে যাবে কত? 24। এখানে 17-র পরে 3টে জিরো লেগে গেছে, তার মানে 24-এর পরে পরেরটা হয়ে যাবে 3টে জিরো, 24,000। ক্লিয়ার? টোটাল হয়ে যাচ্ছে কত? 41,000। টোটাল হয়ে যাচ্ছে 41,000। এগুলো ক্যালকুলেশন তোমার মাথায় ভাবতে হবে, বুঝতে হবে যে পুরো এগুলো ডিটেলসে ক্যালকুলেশন করতে হবে না পরীক্ষায়। তাহলে একটা বিক্রি, একটার কেনা দাম ছিল 17,000, একটার কেনা দাম ছিল 24,000, এগুলো কস্ট প্রাইস। বোঝা গেল? এতদূর পুরোপুরি ক্লিয়ার? নো প্রবলেম। ওকে, এবার আমাদের এখানে বলছে তার সামগ্রিক লাভ বা ক্ষতি কত টাকায়। দেখো টাকায় দেওয়া আছে, যে টাকায় কত লাভ বা ক্ষতি হচ্ছে সেটা কীভাবে ক্যালকুলেট করব। প্রথমটা কেনা দাম এত ছিল, আর প্রথমটা কততে বিক্রি হয়েছে? 20% লাভে বিক্রি হয়েছে। তাহলে এটা 20% লাভ, দেখো কত হয়? 20% লাভ মানে 120/100। তাহলে এখানে যদি আমরা ডাইরেক্ট ক্যালকুলেট করি, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 17 দুগুণে 34, তার মানে 34-এর পরে 00, 3400 টাকার প্রফিট হয়েছে প্রথমটাতে। এটা বুঝতে পারছো? ক্লিয়ার? পরেরটাতে 15% লস হয়েছে, তাহলে পরেরটার কেনা দাম ছিল এত, সেটার 15% লস আমরা ক্যালকুলেট করি, মানে 15/100। তুমি বলবে ইয়েস। 00-এর সাথে 00 ক্যান্সেল, 15 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 0, 4 15, এটা হয়ে যাবে হচ্ছে 60-এর 0, হাতে আমার 6, 15 দুগুণে 30, 36। তাহলে এখানে 3600 টাকার লস হয়েছে। তাহলে প্রথমটাতে 3400 টাকার প্রফিট, পরেরটাতে 3600 টাকার লস। তাহলে আলটিমেটলি কী হচ্ছে? 3400 টাকা যদি আমার পকেটে ঢোকে, মানে প্রফিট করি, সেখান থেকে যদি 3600 টাকা আমার পকেট দিয়ে বেরায়, লস করি, তাহলে আমরা কি পাচ্ছি অ্যাকচুয়ালি? এখানে আমরা পাচ্ছি যে প্লাস 3400 মাইনাস 3600, প্লাসে মাইনাসে মাইনাস করলে 200 আসবে, 3600 বড়, তার আগে মাইনাস, তাহলে মাইনাস 200 আসবে। তাহলে আলটিমেটলি আমরা 200 টাকার লস করছি। তাহলে আমার কি হচ্ছে? আলটিমেটলি আমার 200 টাকার লস হচ্ছে। তাহলে অপশান বি আমাদের কারেক্ট। ভালো অঙ্ক ছিল, স্টার দিয়ে নাও। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসি, লজিক্যাল কোশ্চেন। প্রত্যেকটা ভালো ভালো কোশ্চেন আছে এখানে। 12 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখি। 12 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে, এখানে আমাদের টাইপ চেঞ্জ হচ্ছে, টাইপ 10-এর কোশ্চেন এটা। এত টাকায় একটি জিনিস বিক্রি করে একজন দোকানদারের লাভের শতাংশ তার ক্রয় মূল্যের সমান। তাহলে ক্রয় মূল্যটাকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে প্রফিট পার্সেন্টেজটাও হয়ে যাবে ক্রয় মূল্যের সমান, তার মানে এক্সের সমান, তার মানে X%। তাহলে ক্রয় মূল্যও যা, প্রফিট পার্সেন্টেজও তাই। X টাকা যদি কেনা দাম হয়, তাহলে X%-এর প্রফিট হয়েছে, দুটোই সমান। ঠিক আছে? তাহলে এত টাকায় একটি জিনিস বিক্রি করছে, তাহলে সেলিং প্রাইসটা এখানে কত বলছে? সেলিং প্রাইস আমাদের এখানে বলছে 144। এত টাকায় একটি জিনিস বিক্রি করে একজন দোকানদারের লাভের শতাংশ ক্রয় মূল্যের সমান, লাভের শতাংশটা ক্রয় মূল্যের সমান। এত দূর বোঝা গেছে? তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। ক্রয় মূল্য খুঁজুন, তাহলে এক্সের ভ্যালুটা আমাদের এখানে বার করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। এবার দেখো এরকম টাইপের কোশ্চেন আসলে পরীক্ষায় ফার্স্ট টাইম যদি করা না থাকে, তুমি একটু কমপ্লিকেটেড মনে হবে, বাট একদম ইজি, ক্যালকুলেশনও ইজি। কীভাবে হয় ইজি সেটা আমি দেখাচ্ছি। দেখো মাথায় রাখবে, সিপি এখানে লিখবে, সিপির ওপরেই প্রফিটটা আমরা যখন ক্যালকুলেট করি, সেল যখন কোনো কিছু করি, তখন প্রফিটটা কীভাবে হয়? যদি 20%-এর প্রফিট বলে, তাহলে আমরা ওটা 120/100 করে নিই, 100-র সাথে 20 অ্যাড করে দিই, তাহলে 120 প্রফিট, সেলিং প্রাইসটা বেরিয়ে যায়, তাই না? তাহলে সিম্পল আমরা করব 100 প্লাস যত প্রফিট হচ্ছে সেটা যোগ করে দেবো প্রফিটের ক্ষেত্রে, তাহলে 100 প্লাস এক্স পার্সেন্টেজ ইকুয়াল টু সেলিং প্রাইস। এই সূত্র অ্যাপ্লাই হবে। ঠিক আছে? কোনো কনফিউশনের ব্যাপার নেই। আর প্রফিট লসের এমন একটা চ্যাপ্টার না, যখন তুমি ফার্স্ট টাইম করবে তোমার না বারবার তুমি কনফিউজ হয়ে যাবে যে স্যার এত কিছু মাথায় রাখতে হবে, বাট যখন তোমার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে অঙ্কর প্রতি, ঠিক আছে, এটা প্রথমবারে হবে না, কারোরই হয় না। যখন তুমি 3-4 বার করবে, আর মানে একবারই 3-4 বার করা শুরু করে দেবে না, দেখা গেলো একদিনেই তুমি 3-4 বার করে একই অঙ্ক করে যাচ্ছ, তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে অঙ্ক, তোমার মাথায় কিছু ঢুকবে না। ফার্স্ট টাইম তুমি আজকে করলে, 4-5 দিন পরে আরেকবার করবে, তারপরে আবার যখন তোমার মনে হবে জিনিসটা ভুলে গেছে, আবার একবার কনসেপ্টটা দেখার চেষ্টা করবে। যখন তুমি 3-4 বার এরকম দেখে নেবে না জিনিসটা, এরকম ভুলার যে টাইমে তোমার মনে হবে ভুলে যাচ্ছি, সেই টাইমেই আবার একবার দেখে নেবে, তাহলে তোমার মাথায় পুরো জিনিসটা গেঁথে যাবে। বোঝা গেলো কীভাবে রিভিশন করতে হবে? অনেকে করে একবারেই কন্টিনিউ 5 বার করতে থাকে, তাহলে তো তোমার মুখস্থ হয়ে গেছে জিনিসটা, তুমি জানো এরপরে কী হবে, তোমার ব্রেন ইউজ হচ্ছে না। ঠিক আছে? তোমার ব্রেন ইউজ করে জিনিসটা করতে হবে। তাহলে এই অঙ্কতে মাথায় রাখবে, যখনই আমাদের এরকম সেলিং প্রাইস বার করতে বলবে, সেলিং প্রাইস মানে কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস যত প্রফিট হলে প্লাস, লস হলে এখানে মাইনাস হয়ে যেত, পার্সেন্টেজ ইকুয়াল টু সেলিং প্রাইস। এবার দেখো সিপি আমাদের এখানে কত? এক্স ইন্টু, এখানে ইন্টু না দিলেও হবে, ব্র্যাকেট দিয়ে দাও ডাইরেক্ট, 100 প্লাস এখানে এক্সের প্রফিট হচ্ছে, তাহলে এখানে এক্সই হবে, পার্সেন্টেজের জন্য নিচে আসবে 100 ইকুয়াল টু সেলিং প্রাইস কত? 144। সেলিং প্রাইস 144, নো দিক্কত, নো প্রবলেম। তাহলে এখানে আমরা নেক্সট লাইনে এটার দিকে আমরা কি পাচ্ছি? এক্স 100 প্লাস এক্স ইকুয়াল টু, এটা কোনাকুনি গুণ হবে, এটা হয়ে যাবে
400। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম। এবার এইখানে তুমি আর ক্যালকুলেশন করতে যাবে না, দেখা গেলো এটা গুণ করছো, এটা গুণ করছো, এখানে আর ক্যালকুলেশন করবে না। যখন এরকম এক্সের ভ্যালু আমাদের চলে আসবে, এরকম একটা ফরমেশনে চলে আসবে, তখনই আমরা অপশান টেস্ট করব। ঠিক আছে? অপশান টেস্ট করলে অনেক ফাস্ট অ্যান্সার আসবে। মানে এই পাশে ক্যালকুলেশন করে আমাদের এই ভ্যালুটা আনতে হবে, কারণ এই দুটো ভ্যালু ইকুয়াল। তুমি বলবে ইয়েস স্যার, এত দূর বোঝা গেছে, নো প্রবলেম। এবার এক্সের ভ্যালু আমাদের যেহেতু বার করতে হবে, তাহলে এক্সের ভ্যালু বসাই। তাহলে এক্সের ভ্যালু যদি আমরা 90 বসাই, তাহলে এক্সের ভ্যালু কত বসাচ্ছি? 90। তাহলে এটা হয়ে যাবে কত? 100 প্লাস এক্সের ভ্যালু 90, তাহলে এটা হয়ে যাবে 190, তাহলে ইন্টু 190। এই দুটো গুণ করো, এই দুটো গুণ করলে 9 নং 81 1 001, এখানে 1 চলে আসছে, 400 আসছে না, তাহলে এটা আমাদের হবে না। পুরো গুণ করে দেখবে, এটা আসবে না, তাহলে 90 তো আমাদের এখানে হচ্ছে না। অনেক ফাস্ট তুমি এগুলো বার করতে পারবে। 60 বসাও, তাহলে এক্সের ভ্যালু যদি আমরা 60 বসাই, তাহলে এটা 100 প্লাস এখানে এক্সের ভ্যালু 60, 160 হয়ে যাবে, তাহলে ইন্টু 160। 0 এখানে চলে আসবে, 6 6 36-এর 6 চলে আসবে, তাহলে এখানে 600 চলে আসছে, তাহলে এটা তো অ্যান্সার হবে না, 400 আসতে হবে। শেষে 400 আছে, 600 আসলেও হবে না, তাহলে এখানে আমি বুঝে গেলাম এটা দিয়ে হচ্ছে না। তাহলে এক্সের ভ্যালু আমি 80 বসাবো, ইয়েস স্যার, নো প্রবলেম। তাহলে এটা হয়ে যাবে 100 প্লাস 80, তাহলে এটা হয়ে যাবে 180। গুণ করো এবারে, 00 চলে আসলো, ইয়েস 00। 8 8 64 4, হ্যাঁ 400 তো আসছে। দেখি এবার পুরোটা গুণ করে, 8 8 64 4, হাতে আমার 6, 8 অক্ষে 8, 8 আর 6 14, 114 400। এখানেও 14 400 আছে, ঠিক আছে, 14,400 আছে। তাহলে এই দুটো তাহলে ইকুয়াল হয়ে গেছে, তাহলে আমাদের অ্যান্সার এইটা। এটা আর চেক করার দরকার নেই, 70 দিয়ে হবেও না, ঠিক আছে। তো অপশান টেস্ট, এইসব অঙ্কতে অপশান টেস্ট বেস্ট, স্টার দিয়ে নাও। অপশান টেস্টের জায়গাটা ভালোভাবে বোঝো, পরীক্ষায় টাইম লস করবে না, অপশান টেস্ট করবে, অ্যান্সার চলে আসবে। নেক্সট আমরা পরেরটাতে এসেছি, সেম প্যাটার্নের অঙ্ক, ভালোভাবে বোঝার জন্য। 24 টাকায় একটি জিনিস বিক্রি করে, তাহলে সেলিং প্রাইস কত? এগুলো দেখার সাথে সাথে এইভাবে বুঝতে হবে যে সেলিং প্রাইস 24। একজন দোকানদারের যে শতাংশ ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি লস পার্সেন্টেজ আমরা এখানে ধরে নিচ্ছি যে এক্স পার্সেন্টের ক্ষতি হয়েছে, তার ক্রয় মূল্যের সমান। তাহলে এই লস পার্সেন্টেজটা ক্রয় মূল্য মানে সিপির সমান, সিপিটাও তাহলে হয়ে যাবে এক্স, এই দুটোই সমান। এবার আমাদের এখানে বলছে ক্রয় মূল্য খুঁজুন, সিপিটা আমাদের এখানে বার করতে হবে, সেম আগের অঙ্ক, এবার শুধু লস বলেছে। তাহলে কী হবে? সিপি ইন্টু 100, লসের ক্ষেত্রে মাইনাস হয়, 100 মাইনাস লস পার্সেন্টেজ ইকুয়াল টু সেলিং প্রাইস। তাহলে এখানে হয়ে যাবে সিপি, আর এখানে হয়ে যাবে, আগের অঙ্কটাতে না এখানে সূত্রতে সব থেকে ভালো হয় প্রফিট লিখে রাখো, আরও ভালো হবে। 100 মাইনাস লস, তাহলে সিপি আমাদের এখানে কত? সিপি আমাদের এক্স, তাহলে আমরা এখানে এক্স লিখবো, ইন্টু এখানে আমাদের কত? 100 মাইনাস পার্সেন্টেজে কত? এক্সের লস হচ্ছে, তাহলে এক্স পার্সেন্টেজ মানে বাই 100 ইকুয়াল টু সেলিং প্রাইস কত? 24। ওকে ভাই, 24 100-র সাথে গুণ হয়ে যাবে ডাইরেক্ট, এই পাশে এক লাইনে লিখে দাও 2400। এবার এক্সের ভ্যালু আমাদের বার করতে হবে, তাহলে এক্সের ভ্যালু এখানে কস্ট প্রাইস, তাহলে এক্সের ভ্যালু বসাও। মাথায় রাখবে একটা জিনিস, স্টার দিয়ে বুঝে নাও ব্যাপারটা, যদি কখনো মাইনাস লসে দেওয়া থাকে তাহলে দুটো অ্যান্সার আসে, ঠিক আছে। দুটো অ্যান্সার এখানে এটা আছে, এটাই আমাদের অ্যান্সার হওয়ার কথা, তাও আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। লসে দিলে দুটো অ্যান্সার আসবে, কীভাবে আসবে সেটাও দেখো। তাহলে এক্সের ভ্যালু যদি আমি প্রথমে 60 বসাই, তাহলে এটা কত হয়ে যাবে? 60, তুমি বলবি ইয়েস। আর এটা হবে 100 মাইনাস 60, তাহলে এটা 100 মাইনাস এক্সের ভ্যালু 60, তার মানে এটা হয়ে যাবে 40, তাহলে এখানে হয়ে যাবে 40। গুণ করো, তাহলে এটা হয়ে যাবে 4 6 24 00, 2400 আসছে, ইয়েস, তাহলে এটা তো হচ্ছে। সেমভাবে যদি আমরা পরেরটা ক্যালকুলেট করি, 40 এখানে বসাই, এটা হয়ে যাবে 100 মাইনাস 40, তাহলে এটা হয়ে যাচ্ছে 60, তাহলে এখানেও 4 6 24 00, 2400 আসছে, তাহলে এটাও অ্যান্সার হবে। তাহলে এ অর বি দুটোই হতে পারে, তাহলে অ্যান্সার আমাদের যদি লসে দেওয়া থাকে তাহলে দুটোই আমাদের পসিবল। ক্লিয়ার? 60 40 40 60 দুটোই পসিবল, অপশান ডি ইজ কারেক্ট। স্টার দাও, ভালো অঙ্ক। কনফিউশন হয়ে যাবে নাহলে পরীক্ষার খাতায়, ঠিক আছে। হয়তো এইটা অ্যান্সার বেরোলো, এটাই ঠিক করে বেরিয়ে গেলে, লসের ক্ষেত্রে দুটো অ্যান্সার আসবে, মাথায় রাখবে। নেক্সট আমরা পরের টাইপে আসি। যত রকম ভুল হওয়া সম্ভব পরীক্ষার খাতায় প্রত্যেকটা জিনিস এখানে ধরে দেখিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম ভুল না হয়। ওকে, বাকি তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কতটা প্র্যাকটিস করে যাচ্ছ। এটা স্টার দিয়ে নাও, এটা স্টার দেওয়াই আছে, তার মানে এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। কীভাবে করছি এটা বেশি ইম্পর্টেন্ট। একজন বিক্রেতা 1 টাকায় 10টি কমলা বিক্রি করে এবং 30% লাভ করে বা লাভ পায়, এত দূর একটা লাইন, ঠিক আছে। তিনি 1 টাকায় কয়টি কমলা কিনেছেন সেটা আমাদের বার করতে হবে। খুবই সুন্দর অঙ্ক। ফার্স্ট টাইম যদি তোমার এটা করা না থাকে, তুমি অঙ্ক বুঝবেই না যে কীভাবে করবো, কোথা দিয়ে স্টার্ট করবো। বাট এটার একটা ট্রিক বলে দিচ্ছি, এক লাইনে সলভ হয়ে যাবে। সেটা কীভাবে? 1 টাকায় টাকাটা শুধু নিচে লিখবে, এইসব অঙ্কতে টাকাটা শুধু নিচে লিখবে, টাকা অলওয়েজ নিচে। এখানে লিখে দিচ্ছি আমি টাকাটা সবসময় নিচে আসবে, উপরে বাকিগুলো উপরে আসবে, টাকা নিচে। ভালোভাবে স্টার দিয়ে নাও, টাকাটা নিচে আসবে। তাহলে এখানে বলছে 1 টাকার কথা, 1 টাকা কমপ্লিট। 10টি কমলা বিক্রি করেছে, তাহলে 10 লেখো। 30% লাভ পেয়েছে, তার মানে 100-র সাথে 30 অ্যাড হয়ে যাবে, লাভের ক্ষেত্রে যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 130%।
তুমি বলে ইয়েস স্যার এতদূর কমপ্লিট। এবার ইকুয়াল দাও সেমভাবে। পরে 1 টাকাতেই বলেছে যে কয়টি কমলা বিক্রি করবে, তাহলে এখানে টাকার কথা বলছে, এখানে টাকা 1 লেখো। কয়টি কমলা কিনেছে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে, আমরা ধরলাম এক্সটি কমলা কিনেছে। কয়টি কমলা কিনেছে? এক্সটা কিনেছে, তাহলে এক্সের ভ্যালু বার করতে হবে। আর কস্ট প্রাইস সিপি সবসময় হয় 100%। সিপি কত হয়? 100%। এটা আর বলার এখন আর দরকার নেই, প্রথম দিয়ে আমি বলে দিচ্ছি যে কোনো জিনিসের পার্সেন্টেজের সিপি হবে হচ্ছে 100%। তাহলে এখানে যেহেতু আমাদের কস্ট প্রাইস বলেছে, তাহলে এখানে সিপি হয়ে যাবে কত? 100%। তুমি বলবে ইয়েস। প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ আমাদের ক্যান্সেল, 1-এর সাথে 1 ক্যান্সেল, 0-এর সাথে 0 ক্যান্সেল, এই 0-এর সাথে এই 0 ক্যান্সেল। তাহলে এক্সের ভ্যালু কত? 13। তাহলে এক্সের ভ্যালু 13। তাহলে এখানে সিম্পল 1 লাইনে আমাদের অ্যান্সার চলে আসলো যে 13টা কমলা কিনেছিল। 1 লাইনে অ্যান্সার আসবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে 1 লাইনে আসবে। এবার তুমি বলবে স্যার আরেকটা অঙ্ক দেখালে ভালো হতো। তাহলে সেম প্যাটার্নের আরেকটা অঙ্ক দেখাচ্ছি যাতে আরও ভালোভাবে বুঝতে পারো। দেখো, যে কোনো চ্যাপ্টার যখন আমি স্টার্ট করব প্রথম দেখবে অনেক স্লো বোঝাচ্ছি, বাট যখন শেষের দিকে আসবো তখন কিন্তু স্পিড একটু ফাস্ট তোমরা দেখতে পারবে। আর যখন প্র্যাকটিস সেট করাবো তখন আরও ফাস্ট স্পিড দেখতে পারবে। এগুলোর জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে তোমার, প্র্যাকটিস করে নিজেরই। ওকে, এখানে বলছে দেখো 55 নম্বর কোশ্চেনটা, 9টি চকলেট এত টাকায় বিক্রি হলে একজন ব্যবসায়ী 20%-এর ক্ষতি হয়। তাহলে 90টি চকলেট, তাহলে 90টি চকলেট 160 টাকা, তাহলে টাকাটা নিচে আসবে অলওয়েজ, টাকাটা নিচে, ভালোভাবে বুঝবে। 20%-এর ক্ষতি, তাহলে 100 থেকে যত পার্সেন্টের ক্ষতি সেটা বিয়োগ হয়ে যায়, ক্ষতির ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 80%। তুমি বলবে ইয়েস, এত তো ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। 20% লাভ পেতে, 20% লাভ পেতে পাওয়ার কথা বলছে, তার মানে 100-র সাথে 20 অ্যাড হয়ে যাবে, এটা হয়ে যাবে 120%। 20% লাভ পেতে 96 টাকায় টাকা 96 বলছে, তাহলে নিচে চলে আসবে। কয়টি চকলেট বিক্রি করতে হবে? আমি ধরে নিচ্ছি এক্সটি চকলেট বিক্রি করতে হবে। এক্সের ভ্যালু তাহলে আমাদের বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ তুমি করে দেবে ক্যান্সেল, 0-এর সাথে তুমি এখানে করে দেবে 0 ক্যান্সেল, এই 0-এর সাথে তুমি এই 0 ক্যান্সেল করে দেবে। 16 দিয়ে কাটলে 6 16 96, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 নং তুমি বলবে এখানে 36, তাহলে এক্সের ভ্যালু 36। তাহলে কয়টি চকলেট বিক্রি করতে হবে? 36টি চকলেট, অপশান বি অ্যান্সার। আমাদের অঙ্ক কমপ্লিট। ওকে, 1 লাইনে অঙ্ক কমপ্লিট হবে যদি তুমি এইভাবে করো, আর এইভাবেই তোমার করতে হবে। এর জন্য আমি টাইপ ওয়াইজ করাচ্ছি প্রত্যেকটা জিনিস, ক্লিয়ার। নেক্সট আমরা পরেরটাতে আসি, 56। এখানে আমাদের টাইপ চেঞ্জ হচ্ছে। বলছে একজন প্রযোজক 10% লাভে একজন ডিলারের কাছে একটি আইটেম বিক্রি করেন। তাহলে প্রযোজক কোনো একটা জিনিস কিনে এনেছে, আমরা জানি না কত দামে কিনেছে, ঠিক আছে। আমি ধরলাম প্রযোজক পি টাকায় কোনো জিনিস কিনেছে, সেটা সে 10% লাভে বিক্রি করেছে, তাহলে এটা হয়ে গেছে কত? 110 বাই, যত পার্সেন্ট লাভ যদি বলে 100-র সাথে 10 অ্যাড, তাহলে 110% হয়ে গেছে 110/100। তুই বলে ইয়েস স্যার। এবং ডিলার এবার কি করেছে? প্রযোজক এটা ডিলারকে দিয়েছে। এবার ডিলার কি করেছে? ডিলারের কাছে আইটেমটি বিক্রি করেন। ডিলার একটি দোকানদারের কাছে 20% লাভে আইটেমটি বিক্রি করেন। ডিলার দোকানদারের কাছে বিক্রি করছে 20% লাভে, তাহলে ডিলার আবার 20% লাভে বিক্রি করছে, তাহলে এটা হয়ে যাবে 120/100। তুমি বলবে এত দূর তো ক্লিয়ার, নো প্রবলেম। এইভাবেই সাজাবে এইসব অঙ্ক। দোকানদার এটি গ্রাহকের কাছে এত টাকায় বিক্রি করছে এবং 15%-এর ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবার গ্রাহক যেটা বিক্রি করছে সেটা 15% ক্ষতি হচ্ছে। ক্ষতি মানে 100 থেকে 15 কম, তার মানে এটা হয়ে যাবে 85%, 85/100। ইকুয়াল করে দাও যেটা বিক্রয় মূল্য সেটা, তাহলে বিক্রয় মূল্য কত? 5611, 56100, ইকুয়াল দিয়ে এটা লিখে দাও যত টাকায় সে বিক্রি করছে। এইভাবে অঙ্কটা 1 লাইনে সাজাও। এরপর বলছে প্রযোজকের জন্য আইটেমটির ক্রয় মূল্য কত? প্রযোজক কত দামে কিনেছিল, আর প্রযোজক আমি ধরে নিচ্ছি পি টাকায় কিনেছিল, তাহলে পি এর ভ্যালু বার করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এই টাইপের অঙ্ক যখন তুমি নেক্সট টাইম দেখতে পারবে, 1 লাইনে তুমি সাজিয়ে নেবে। তুমি পরীক্ষায় এসব অঙ্ক আসলে বুঝেই যাবে যে অঙ্কতে কী জানতে চাইছে, তুমি ডাইরেক্ট অঙ্ক এসব করতে পারবে, ক্লিয়ার। তো এবার যদি আমরা এটার ক্যালকুলেশন করি, সিম্পল, 00-র সাথে এর উপরে 2 জিরোর সাথে নিচে 2 জিরো তুমি করে দেবে ক্যান্সেল, ঠিক আছে। এবার যদি আমরা কাটাকাটি করি, 17 দিয়ে কাটলে 5 17 85, 17 দিয়ে কাটলে 3 17 51, এখানে আমাদের থাকবে হচ্ছে 51, 3 17 51, 00 এখানে আছে, এখানে 00 বসিয়ে দাও। 11 দিয়ে যদি আমরা এটা কাটি, 3 11 33, তাহলে এটা আসবে কত? এটা আসবে 300। তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। তাহলে এবার যদি আমরা 5 দিয়ে কাটি, তাহলে এখানে হবে হচ্ছে 5 6 30, তার মানে 60। 12 দিয়ে কাটলে 5 12 60, 5 আসবে। তো 5-এর সাথে এখানে 100 100 দুটো 100-র গুণ হচ্ছে, মানে 4টে 0 বসে যাবে 5-এর পরে, তাহলে 5-এর পরে 4টে 0 বসবে।
তার মানে 50,000 আমাদের ফাইনাল অ্যান্সার, অপশান সি আমাদের কারেক্ট। তাহলে অঙ্ক অনেক বড় ছিল, দেখে অনেক কিছু মনে হবে যে অনেক বড় ক্যালকুলেশন হবে, পরীক্ষার খাতায় আসবে, অনেকেই ছেড়ে দেবে, তুমি এক লাইনে এইসব অঙ্ক ক্যালকুলেশন করে ফেলবে। ঠিক আছে, নেক্সট আমরা পরেরটাতে আসি, আমরা 17 নম্বর কোশ্চেনে আসি। একজন দোকানদার দুটি জিনিস কিনেছেন, প্রতিটি এত টাকায়। ওকে, যদি প্রথমটি 12% লাভে বিক্রি হয় এবং দ্বিতীয়টি 12% লোকসানে বিক্রি হয়, মোট বিক্রয়ের ওপর তার লাভ বা ক্ষতির শতাংশ খুঁজুন। ভালো কোশ্চেন। একজন দোকানদার দুটি জিনিস কিনেছেন, প্রতিটি এত টাকায়, তার মানে দুটিই কেনা দাম সমান, প্রতিটি বলে দিয়েছে, প্রতিটি এত টাকায় কিনেছে, তাহলে প্রথমটার কস্ট প্রাইস CP1, দ্বিতীয়টার কস্ট প্রাইস ইকুয়াল সেম। যদি কখনো দুটোরই কেনা দাম সেম হয়, তাহলে প্রথমটার কেনা দাম অঙ্কতে কি দেওয়া আছে সেটা দেখার কোনো বিষয় নয়, এগুলো দিয়ে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন টাফ হবে। দুটোরই কেনা দাম যেহেতু সমান, তাহলে তুমি প্রথমটার কেনা দাম 100 ধরে নাও, পরেরটারও কেনা দাম তুমি 100 ধরে নাও, 100-র উপর ক্যালকুলেশন করলে ইজি হবে। তাহলে কস্ট প্রাইস আমরা ধরে নিচ্ছি প্রথমটার 100 টাকা, পরেরটারও কত 100 টাকা। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। যদি প্রথমটি 12% লাভে বিক্রি হয়, তাহলে প্রথমটা বিক্রি হচ্ছে কত 12% লাভে, মানে 100 জিনিস 112তে সেলিং প্রাইস প্রথমটার, এবং দ্বিতীয়টি 12% লোকসানে বিক্রি হচ্ছে, তাহলে 100 জিনিস 12 লস মানে হচ্ছে 88-এ বিক্রি হচ্ছে, 100 থেকে 12 কম 88-এ বিক্রি হচ্ছে। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। মোট বিক্রয়ের ওপর লাভ বা ক্ষতি কত, তাহলে মোট লাভ বা ক্ষতি বার করার জন্য আগে দেখি টোটাল কত টাকার জিনিস কিনেছি, 100 200 টাকার জিনিস কিনেছি, আর কত টাকার জিনিস বিক্রি হয়েছে। তাহলে এখানেও যদি আমরা যোগ করি, তাহলে আমরা এখানেও পাবো যে 200 টাকার জিনিস বিক্রি হয়েছে। তুমি বলবে দুটোই তো তাহলে সমান, যত দামে কিনেছি তত দামে বিক্রি করেছি, তাহলে দুটোই যদি সমান হয় তাহলে আমরা অ্যান্সার ইজিলি দিতে পারবো নো প্রফিট নো লস, কারণ যত দিয়ে কিনেছি তত টাকা দিয়ে বিক্রি করেছি, অঙ্ক খতম। তাহলে এইটার কোনো কাজই ছিল না তোমার, এই অঙ্কতে এটাই মাথায় রাখতে হবে, এক্স্যাক্ট ভ্যালুর কোনো কাজ নেই এই সব অঙ্কতে। যদি কস্ট প্রাইস সমান দেয়, তাহলে ডাইরেক্ট আমরা দুটোকেই 100 ধরে অঙ্ক করব, কোনো ক্যালকুলেশন এক্সট্রা করতে হবে না, নাহলে এইটা দিয়ে করলে অনেক বেশি ক্যালকুলেশন হয়ে যাবে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম। নেক্সট দেখো, এখানে আমাদের টাইপ চেঞ্জ হচ্ছে, বলছে একজন ব্যবসায়ী এত টাকায় দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন। ওকে, একজন ব্যবসায়ী এত টাকায় দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন, একদিকে তিনি 9% লাভ করেন, অন্যদিকে তিনি 9% লস করেন। ওকে, পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতির শতাংশ কত? নাইস। একজন ব্যবসায়ী এত টাকায় দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন। আচ্ছা, একজন ব্যবসায়ী এত টাকায় দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন, প্রত্যেকটি এত টাকায় বিক্রি করেছেন। আচ্ছা, এখানে না দুটোরই সেলিং প্রাইস এখানে ইকুয়াল হবে এই অঙ্কটাতে। 1 সেকেন্ড। এখানে সেলিং প্রাইসটা ইকুয়াল হবে, একটু মাথায় রাখো। একজন ব্যবসায়ী প্রতিটি এত টাকায় দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন। তো এখানে কনসেপ্টটা কি আমি তোমাদের একটু বোঝাই, যে আগেরটাতে কস্ট প্রাইস দুটোর সেম ছিল, তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। এইটাতে সেলিং প্রাইস দুটোর সেম, এটাই হচ্ছে এই অঙ্কটার কনসেপ্ট, রাখার হচ্ছে কারণটা এটাই। একজন ব্যবসায়ী প্রতিটি এত টাকায় দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন, বোঝা গেল? ভাষাটা এরকমভাবে দেবে, দুটোরই সেম সেলিং প্রাইস। তাহলে এখানে আমাদের SP1 ইকুয়াল টু SP2, দুটোরই সেলিং প্রাইস ইকুয়াল, নো দিক্কত, নো প্রবলেম। একদিকে তিনি 9% লাভ করেন, অন্যদিকে 9% লস করেন, তাহলে একবার 9-এর প্রফিট হচ্ছে +9%, একবার 9 লস হচ্ছে -9%। তুমি বলবি ইয়েস স্যার। তাহলে পুরো লেনদেনের লাভ বা ক্ষতির শতাংশ কত? যদি এরকম টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়, এক লাইনের কোশ্চেন এটা, যদি এই টাইপের কোশ্চেন আসে সেলিং প্রাইস ইকুয়াল হয়ে যায়, তাহলে তুমি ডাইরেক্ট করবে, সূত্র হচ্ছে -x²/100, অঙ্ক খতম। এই অঙ্কর জন্য স্টার দিয়ে নাও, ভালোভাবে বুঝে নাও অঙ্কটা, ঠিক আছে? তাহলে এখানে দেখো এক্স মান হচ্ছে এই ভ্যালু, দুটো ভ্যালু ইকুয়াল দেওয়া আছে, দুটোই সেম দেওয়া আছে, 9 দুটোই সেম দেওয়া আছে, তাহলে এখানে হয়ে যাবে -9 আর 9 দুটোর গুণ করলে 9-এর স্কোয়ার বাই কত, সূত্র অনুযায়ী 100। ওকে, এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 9, তাহলে এখানে 9 বসাবো, উপরে স্কোয়ার দেবো, আর মাইনাস কেন? সবসময় লসেই অ্যান্সার বেরাবে, এইসব ক্ষেত্রে প্রফিটের অ্যান্সার বেরাবেই না, অলওয়েজ লস বেরাবে। তুমি বলবে ইয়েস স্যার, বোঝা গেছে। তাহলে এটা কত আসবে? এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 81, 9 নং 81/100, তার মানে 0.81 এত পার্সেন্টের লস। কোন অপশানে আছে? অপশান বিতে আছে, অপশান বি আমাদের অ্যান্সার। এক লাইনে হবে, ভালো কোশ্চেন, এক্স্যাক্ট ভ্যালুর কোনো দরকার পড়বে না, সেলিং প্রাইস ইকুয়াল হলে ডাইরেক্ট এভাবে করবে। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসি।
এখানে 59 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে একজন ব্যক্তি একটি বাড়ি, এইটা ভালো কোশ্চেন, এটা একটু স্টার দাও, ঠিক আছে? এইটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা সম্ভবত সিজিএল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যতদূর আমার মনে পড়ছে, ঠিক আছে? এটা একটা ভালো কোশ্চেন, স্টার দাও। একজন ব্যক্তি একটি বাড়ি এবং একটি দোকান প্রতিটি 1 কোটি টাকায় বিক্রি করেছেন, এখানে সেলিং প্রাইস ইকুয়াল, হ্যাঁ, প্রতিটি এত টাকায় বিক্রি করেছে। আমি বলছিলাম না আগের অঙ্কটাতে সেলিং প্রাইস ইকুয়াল, এই দেখো সেলিং প্রাইস ইকুয়াল, এখানেও সেলিং প্রাইস ইকুয়াল, তাহলে SP1 ইকুয়াল টু SP2, সেম টাকায় বিক্রি হচ্ছে, SP এখানে সেম, তুমি বলবে ইয়েস স্যার। দুটোই কত টাকায় বিক্রি হচ্ছে? 1 কোটি টাকা, তাহলে এটাও 1 কোটি টাকা, এটাও 1 কোটি টাকা, টোটাল 2 কোটি টাকার জিনিস বিক্রি হচ্ছে। 1 কোটি টোটাল বলতে পারি, 2 কোটি টাকার জিনিস, 2 CR জিনিস বিক্রি হচ্ছে। তিনি বাড়িতে 20%-এর ক্ষতি করেন, দোকানে 20%-এর লাভ করেন। তাহলে এখান দিয়ে আমরা অলওয়েজ জানি, অলওয়েজ আমাদের লসই বেরাবে। লস যদি পার্সেন্টেজে ক্যালকুলেট করি, সূত্র হবে x²/100, এক্সের ভ্যালু কত এখানে 20, এক্সের ভ্যালু কত 20%-এর লাভ 20%-এর লস, তাহলে এক্সের ভ্যালু 20, তার স্কোয়ার/100, তাহলে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 400/100, 0000 ক্যান্সেল করো, তাহলে -4%, তার মানে 4%-এর লস আসবে, মাইনাসে আসবে যা আসবে, ঠিক আছে, লসে আসবে। তাহলে এক্স্যাক্টলি আমরা পাচ্ছি যে এটাতে তো 4%-এর লস হবে। যদি আমাদের অ্যান্সারে লাভ বা লস জানতে চাইতো, তাহলে আমরা 4%-এর লস টিক করতাম, অ্যান্সার করে দিতাম, হয়ে যেত। এবার আমাদের বলছে তার মোট লাভ বা লোকসান খুঁজে বার করুন, এক্স্যাক্ট কত লাভ বা লস হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। এবার এইখানেই হচ্ছে তোমার একটু এক্সট্রা ক্যালকুলেশন, তুমি বলবে ইয়েস স্যার, এটা করার জন্য প্রস্তুত আছি, কোনো অসুবিধা নেই, আপনি শুধু বলুন। তাহলে এখানে দেখো কীভাবে করতে হয়, ভালোভাবে বোঝো। 4%-এর লস, কোনো জিনিস টোটালে হয় কত? 100%, 4%-এর লস হয়েছে, তার মানে জিনিসটা সেল কত করেছে? সেল হয়েছে, সেলিং প্রাইস হচ্ছে 96%, 96%-এ বিক্রি হয়েছে। এত দূর এগ্রি করতে পারছো, কোনো অসুবিধা নেই। 4%-এর লস মানে 100 থেকে 4 কম, তার মানে 96%-এ জিনিসটা বিক্রি হয়েছে। আর এখানে বিক্রি হয়েছে কত? এক্স্যাক্ট 2 কোটি টাকায়, তাহলে আমরা বলতে পারি এখানে টাকায় যেটা 2 কোটি, সেটি পার্সেন্টেজে 96%-এ সেল হয়েছে, তাহলে 96%-এর ভ্যালু। আমাদের এখানে বলেছে তার লাভ বা লোকসান খুঁজে বের করুন, লাভ তো হবেই না, লোকসানটা খুঁজে বার করতে হবে। লোকসান কত হয়েছে? 4%-এর লোকসান হয়েছে, তাহলে 4%-এর ভ্যালু বার করার জন্য 4 দিয়ে গুণ, 4% দিয়ে গুণ, তাহলে 4%-এর এক্স্যাক্ট ভ্যালু বেরিয়ে যাবে। তুমি বলবে ওকে পার্সেন্ট ক্যান্সেল, আমি বলবো ইয়েস। 4 দুগুণে এখানে গুণ করে 8 লিখে দাও, 8/96, তাহলে 8 × 12 = 96, তাহলে 8 অক্ষে 8, 8 × 12 = 96, 1/12 CR, 1/12 CR-এর লস হচ্ছে। ওকে, এটা আমাদের অ্যান্সার। ভালো কোয়েশ্চেন ছিল, এত লস তো অলওয়েজ হবে, এটা আমরা জানি, এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটাতে আসি, বাট একটু প্র্যাকটিস করলে তোমরা ইজিলি করতে পারবে। নেক্সট আমাদের আজকে 60 নম্বর কোশ্চেন, আর আমাদের প্রফিট লস এখানে পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে। এরপরে জাস্ট আমরা শুধু প্র্যাকটিস করব। এখানে বলছে বিক্রয় মূল্য 20%, বিক্রয় মূল্যে 20% লাভ হলে, দেখো লাভ বা লস সবসময় সিপির ওপর, কস্ট প্রাইসের ওপরই ক্যালকুলেট হয়, কিন্তু অঙ্কতে যদি বলে বিক্রয় মূল্যের ওপর লাভ বা লস হচ্ছে, তাহলে সেটাই আমাদের ওইভাবেই করতে হবে। কীভাবে করতে হবে দেখো, এটা একটা ট্রিকি কোশ্চেন, স্টার দিয়ে নাও এটাও। বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের লাভ কত শতাংশ হবে, মানে ক্রয় মূল্যে লাভ কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে প্রফিটটা আমাদের অঙ্কতে কী দেওয়া আছে? প্রফিটটা আমাদের অঙ্কতে দেওয়া আছে বিক্রয় মূল্যের 20%, মানে সেলিং প্রাইসে, প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইসের 20%, ঠিক আছে। 20% মানে 1/5, ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তুমি বলবে এত দূর তো ক্লিয়ার। তাহলে এখানে পরের লাইনে পাচ্ছি আমরা প্রফিট, SP এর শেষে তলায় গিয়ে বসবে, প্রফিট বাই SP ইকুয়াল টু 1/5। তাহলে প্রফিট 1 ইউনিট হলে সেলিং প্রাইস কত? 5 ইউনিট। তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি যে SP প্রফিট CP, এইভাবে লিখি আমি, হ্যাঁ। তাহলে SP কত? 5 ইউনিট। কোনো জিনিস সেল করা হয়েছে 5 ইউনিটে, প্রফিট কত হয়েছে? 1 টাকার প্রফিট। তাহলে এটার কেনা দাম কত হবে? তাহলে কোনো জিনিস 5 টাকায় বিক্রি করলে যদি 1 টাকার প্রফিট হয়, তাহলে কেনা দাম কত ছিল? 4 টাকা। ইজিলি বোঝা যাচ্ছে, 5-এর থেকে 1 কম। কীভাবে বোঝা যাচ্ছে দেখো, 5 টাকার জিনিসই, মানে 4 টাকার কেনা জিনিসই যদি আমি 5 টাকায় সেল করি, তাহলে আমার 1 টাকার প্রফিট হবে। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস ক্লিয়ার, নো প্রবলেম এখানে কোনো। তাহলে 5 টাকায় সেল করলে 1 টাকার প্রফিট, তার মানে 5-এর থেকে 1 কম, তাহলে কস্ট প্রাইস হয়ে যাবে কত? 4 টাকা। এবার বলেছে এই প্রফিটটাই আমাদের ক্রয় মূল্যে বার কর। ক্রয় মূল্যে কত? কারণ ক্রয় মূল্য কত? 4 টাকা, তার উপর প্রফিট 1 টাকার, তাহলে 4-এর উপর 1-এর প্রফিট, শতকরায় কত? 100% দিয়ে গুণ করে দাও। 4 দিয়ে কাটলে 4 × 25 = 100, তার মানে কস্ট প্রাইসের উপর প্রফিট হচ্ছে 25%-এর। তাহলে সিপির ওপর প্রফিট হচ্ছে 25%-এর, অপশান সি আমাদের কারেক্ট। তো আজকের ক্লাসে আমরা পুরো প্রফিট লস কমপ্লিট করলাম, 60টা অঙ্ক আমাদের কমপ্লিট। নেক্সট ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার স্টার্ট করব।